টপিক হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সরি, গুগল অ্যাডস ক্যাম্পেইন স্ট্রাকচার, ক্লাস নাম্বার 3। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আজকে ক্লাসের টপিক কি? গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্রাকচার, অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাম্পেইন স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে তো দেখছি কিভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাই না? সেটা তো আমরা দেখছি। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আহ, আমরা যখন আপনার অ্যাড অ্যাকাউন্টে লগ ইন করলাম, দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে, ইন্টারফেস এটা। এইখানে দেখেন কিছু কিছু সেটিংস আছে আপনার। আচ্ছা, এই সেটিংস নিয়ে কথা বলছি, তাই না? প্রিভিয়াস ক্লাসে যে এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস, প্রেফারেন্স, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এগুলো নিয়ে তো কথা হয়েছে, তো এগুলো নিয়ে কথা বলতেছি না। এগুলো দেখেন বাম সাইডে কিছু কিছু বিষয় আছে, হ্যাঁ। আহ, একটা আছে ক্যাম্পেইন, হ্যাঁ। তো আমরা এটা নিয়ে আজকে ক্লাসটা হবে যে ক্যাম্পেইন স্ট্রাকচার, হ্যাঁ। দেখেন ক্যাম্পেইন স্ট্রাকচারটা আজকে আমরা শিখবো মেইনলি, হ্যাঁ। তো দেখেন ক্যাম্পেইনের এখানে কি অপশন আছে, নিউ ক্যাম্পেইন। তো এখান থেকে আমরা মূলত নিউ ক্যাম্পেইনের এখান থেকে মূলত আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ঠিক আছে। তো আমরা নিউ ক্যাম্পেইনে যাই। আচ্ছা, কথা হচ্ছে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট থেকে কয়টা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ। তো আমরা আমাদের একটা অ্যাকাউন্ট থেকে হাজার হাজার ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এট এ টাইম আমরা হাজার হাজার আপনারা কি বলে আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা হাজার হাজার ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো আচ্ছা, এখানে দেখেন আমরা নিউ ক্যাম্পেইনে গিয়ে আমরা এখানে কি কি দেখতেছি এগুলো একটু দেখি। ফার্স্টে কি, চুজ ইউর অবজেক্ট। হোয়াট ইজ অবজেক্ট? হ্যাঁ, হোয়াট ইজ ক্যাম্পেইন অবজেক্ট? মনে করেন আমরা কোনো কি বলে গুগলে আমরা অ্যাড রান করতেছি, ঠিক আছে। তো আমাদের অ্যাড রান কোনো বিজনেসের জন্য, কোনো ক্লায়েন্টের জন্য আমরা অ্যাড রান করতেছি। তো ওই অ্যাড এর রান করার উদ্দেশ্য কি? আমাদের বিজনেসের প্রচার প্রচারণা চালানোর জন্য, বা বিজনেসের প্রোডাক্ট সার্ভিসের প্রচার প্রচারণা করার জন্য কিন্তু আমরা অ্যাডটা রান করতেছি। বা মনে করেন আমার অ্যাডটা রান করতেছি যাতে আমার সে প্রোডাক্ট সেল হয়, ঠিক আছে, কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য। তারপর হচ্ছে আমার মনে করেন আমার বিজনেসটাকে মানুষ, মানে আমার টার্গেট হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা, বা আমার টার্গেট হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো, ট্রাফিক বাড়ানো, হ্যাঁ, আমার ওয়েবসাইটে ট্রাফিক আনা। বা আমার টার্গেট হচ্ছে মনে করেন আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্টের জন্য অ্যাড চালাইছি। তো আমার টার্গেট কাস্টমার আমার রেস্টুরেন্টে এসে আপনার খেয়ে যাবে, ঠিক আছে, এটা আমার টার্গেট। বা কাস্টমার আসবে আমার রেস্টুরেন্টে বেশি বেশি, এটা আমার টার্গেট, ঠিক আছে। বা এরকম টার্গেট হইতে পারে যে মনে করেন আমি স্টুডেন্ট, মনে করেন আমার কাস্টমারের লিড আমার টার্গেট, ঠিক আছে, মানে কাস্টমারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আমার টার্গেট। অ্যাড এর মাধ্যমে আমি এই ডাটাগুলো চাচ্ছি, তো আমি একটা লিড অ্যাড চালাইতে পারি। আমার সেক্ষেত্রে আমার ক্যাম্পেইন অবজেক্টিভ লিড হবে। এখানে দেখেন কিছু কিছু অপশন আছে। সেলস, ফার্স্ট একটা সেলস অবজেক্টিভ, এটা হচ্ছে আমার যখন টার্গেট হবে আমার অ্যাড এর মাধ্যমে আমি সেলস জেনারেট করতে চাই, প্রোডাক্ট বিক্রি করতে চাই, সার্ভিস বিক্রি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা সেলস ক্যাম্পেইন চালাই। সেলস ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে অ্যাড চালাই। তারপর দেখেন লিড ক্যাম্পেইন অবজেক্টিভ কখন সিলেক্ট করি? যখন আমাদের টার্গেট হচ্ছে কোনো কাস্টমারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার লোকেশন, হ্যাঁ। তো এই কিছু ইনফরমেশন আমরা হচ্ছে কাস্টমারের ইনফরমেশন আমাদের টার্গেট থাকে, সেক্ষেত্রে আমরা লিড অ্যাড চালাই, হ্যাঁ। তো লিড অ্যাডের এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করে আমাদের ওইখানে আমাদের হচ্ছে একটা ল্যান্ডিং পেজের ইউআরএল আমাদের অ্যাডের ভিতর দিয়ে দিই। আপনার হচ্ছে ওইখানে কেউ ক্লিক করে গেলে তখন হচ্ছে সে একটা ফর্ম পাবে, ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিলে আমাদের একটা লিড পেয়ে যাবো আমরা, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। আমাদের মনে করেন টার্গেট হচ্ছে ক্যাম্পেইন, আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করার উদ্দেশ্য আমাদের এই আপনার হচ্ছে বা একটা অ্যাড রান করছি, ওই অ্যাড এর মাধ্যমে ওই অ্যাডটা যারা যারা দেখবে, হ্যাঁ, দেখে আমাদের ওয়েবসাইটে আসবে, ভিজিট করবে, এসে আমাদের প্রোডাক্ট গুলো দেখবে, হ্যাঁ। তারপর আমাদের সার্ভিস সম্পর্কে জানবে। তো আমাদের টার্গেট যদি এরকম হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব। তারপরে দেখেন অ্যাপ প্রমোশন। প্লে স্টোরে ধরেন আপনার একটা অ্যাপস আছে, তো ওই অ্যাপস এর ইনস্টল বাড়াইতে চাচ্ছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ প্রমোশন এই ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন আপনার হচ্ছে আর ওয়েবসাইট ট্রাফিক, দুইটা একই বিষয়, হ্যাঁ। আপনার অ্যাওয়ারনেস এবং ওয়েবসাইট কি বলে, হ্যাঁ, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন এবং ওয়েবসাইট ট্রাফিক অ্যাড, দুইটা একই টাইপের, হ্যাঁ।
অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, এটা আপনার হচ্ছে কিছুদিন পরে এই অপশনটা এখানে দেখবেন আর অ্যাভেলেবেল নাই, আপনার হচ্ছে এখান থেকে সরাই দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস মানে কি, অ্যাওয়ারনেস হচ্ছে যে আমাদের বিজনেসের মার্কেট জাস্ট প্রচারণা চালাই যে আমাদের বিজনেসটা এই প্রোডাক্ট বিক্রি করে, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে এই টপিক এই সার্ভিস আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, বা আমাদের কোম্পানি নাম এইটা, কোম্পানির নামটা সরি কোম্পানির নামটা আমরা মানুষের কাছে ফ্যামিলিয়ার করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস এই ক্যাম্পেইনটা এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করে অ্যাড চালাই। আচ্ছা, লোকাল স্টোরস ভিজিটস এন্ড প্রমোশন, মনে করেন আপনার কোনো শহরে আপনার একটা দোকান আছে, একটা রেস্টুরেন্ট আছে, তো আপনি চাচ্ছেন যে ওই রেস্টুরেন্টের এরিয়া, ওই আপনার ওই এক্সাক্ট রেস্টুরেন্টের ওই পয়েন্ট থেকে আশেপাশের 5 কিলোমিটার এরিয়ায় যত মানুষ বসবাস করে তত মানুষের কাছে আপনার অ্যাডটা আপনি দেখাতে যাচ্ছেন, একটা অ্যাড দেখাতে যাচ্ছেন, যাতে আপনার ওই যারা আপনার ওই অ্যাডটা দেখে আপনার আপনার কি বলে আপনার দোকানে আসবে, হ্যাঁ, লোকাল স্টোরে আসবে, ভিজিট করবে। তো আপনার টার্গেট যদি এরকম হয় তাহলে আপনি লোকাল স্টোর ভিজিটস ক্যাম্পেইন অবজেক্টিভটা এখানে সিলেক্ট করে রান করবেন। আচ্ছা, তারপরে অপশনটা নিয়ে কথা বলছেন, এটা আপনার হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স। যারা মনে করেন গুগল অ্যাড এক্সপার্ট না বা গুগল অ্যাড সম্পর্কে কোনো ধারণা নেই, তারা এটা সিলেক্ট করে আপনার হচ্ছে অ্যাড রান করবে। সেক্ষেত্রে গুগলই কিন্তু আপনার হচ্ছে সবকিছু করে দিবে, ঠিক আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে দিবে, মানে যে মাত্র যে ক্যাম্পেইন অবজেক্টিভ দেখলাম এগুলো আপনাকে এগুলো নিয়ে মাথা ব্যথা নয়, জাস্ট গুগলই মনে করেন মানে মনে করেন আপনি তো গুগল অ্যাডস শিখতেছেন, ঠিক আছে, আপনি তো এক্সপার্ট, বাট যারা মনে করেন অনেক ক্লায়েন্ট আছে এরকম যে যারা নিজেরাই অ্যাড চালাতে যাচ্ছে, বাট আপনার হচ্ছে বা আপনার গুগল আপনাকে হায়ার করতে চাচ্ছে না, তার বাজেট কম, ঠিক আছে, টাকা পয়সা নাই, বাজেট কম কাউকে হায়ার করে অ্যাড রান করানোর জন্য। সেক্ষেত্রে সে এই যে এইটা সিলেক্ট করে অ্যাড রান করবে, অ্যাড রান করতে পারে, ঠিক আছে, কারণ সেক্ষেত্রে হচ্ছে তার গুগল অ্যাড এক্সপার্ট হায়ার করা লাগতেছে না, এবং সেও যেহেতু কম জানে সেক্ষেত্রে সে এটা হেল্প নিতে পারে। এটা সিলেক্ট করে অ্যাড রান করলে গুগলই তাকে সবকিছু একটা রেডিমেড মনে করেন টেমপ্লেটের মতো, হ্যাঁ, গুগল অ্যাড এর একটা রেডিমেড টেমপ্লেট, ওইখানে কিছু কিছু ইনফরমেশন জাস্ট দিবে, আপনার ওয়েবসাইটের ইউআরএল দিলেও কিছু দিয়ে টিয়ে আপনার অ্যাড রান হয়ে গেল, ঠিক আছে, একদম ইজি এটা এটা so এটা নিয়ে কথা বলতেছি না আর, হ্যাঁ, এটা এটা নিয়ে আমরা কাজ করবো না, আমরা যেহেতু গুগল অ্যাড এক্সপার্ট, তাই না। তো আমরা এই যে এই আপনার হচ্ছে এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করে তারপর হচ্ছে ধরেন সেলস এটা সিলেক্ট করলাম, তারপরে দেখেন নিচে কি কি আছে, ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ সেলস। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা হবে, হ্যাঁ, কনভার্সন গোলস এগুলো নিয়ে আমরা ক্লাস আছে, হ্যাঁ, এগুলো নিয়ে পরে কথা হবে। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, এই দেখেন সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, এখানে কি বলতেছে, সার্চ, পারফরম্যান্স পারফরমেন্স ম্যাক্স, ডিসপ্লে শপিং এবং ভিডিও ডিমান্ড জেনারেট। তারপর এখানে দেখেন আমরা গত ক্লাসে কিন্তু জানছিলাম আর কি গুগলের কি বলে ক্যাম্পেইন টাইপ 2 ধরনের হয়, সার্চ এবং ডিসপ্লে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আরো কয় ধরনের টাইপ। সো আমরা মূলত সার্চ এবং ডিসপ্লেটা সাধারণত 2 ধরনের হয়, বাট আরো অনেক রকম হয়, সরি মেইনলি 2 ধরনের হয়, বাট আরো অনেক রকম এখানে দেখা যাচ্ছে। তো এগুলো টাইপস শপিং, পারফরম্যান্স, ভিডিও। তো দেখেন এগুলো অনেক ক্লাস আছে, হ্যাঁ, এই যে আপনার ক্যাম্পেইন টাইপ আপনার 1 বাই 1 এগুলো নিয়ে আপনার এগুলো নিয়ে ক্লাস হবে। হ্যাঁ, আচ্ছা, সার্চ অ্যাড এটা আপাতত এগুলো সিলেক্ট করি। আজকে ক্লাসে জাস্ট স্ট্রাকচারটা দেখানো হচ্ছে, হ্যাঁ, এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে পরে, বাট আজকে জাস্ট স্ট্রাকচার দেখানো হচ্ছে যে এখানে এগুলো থাকে। আচ্ছা, এখান থেকে ক্যাম্পেইন টাইপ কি জন্য সিলেক্ট করব, ক্যাম্পেইন টাইপ আপনার হচ্ছে কোনটা সিলেক্ট করব, সেটা মনে করেন আপনার বিজনেসের সাথে যায়, বা আপনার হচ্ছে আপনি অ্যাড এর টার্গেট কি, আপনি অ্যাড রান করতেছেন, আপনার হচ্ছে অ্যাডটা কোথায় কোথায় দেখাতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি চান মনে করেন গুগলের সার্চ ইঞ্জিনে, হ্যাঁ, গুগলে কোনো কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিলে আপনার অ্যাডটা দেখা যাবে, তাহলে আপনি এখান থেকে সার্চ ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করে নেবেন। আপনি চাচ্ছেন যে আপনার এই যে ডিসপ্লে সিলেক্ট করেন, এবং ডিসপ্লে সিলেক্ট কখন করবেন, যখন মনে করেন আপনি চাচ্ছেন আপনার একটা ইউটিউবের ভিডিওতে দেখা যাবে। হ্যাঁ, ডিসপ্লে নেটওয়ার্ক, আপনার গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক, ইউটিউবের ভিডিওর মাঝে আমরা মাঝে মাঝে অনেক অ্যাড দেখি, তো ওইখানে আমাদের অ্যাডটা দেখাতে চাচ্ছি, বা বিভিন্ন ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন জায়গায়, হ্যাঁ, একদম টপে বা সাইডে বা নিচে বা মিডিলে আমরা ব্যানার অ্যাড গুলো দেখি। হ্যাঁ, আপনার হচ্ছে ডিসপ্লে অ্যাড দেখি। হ্যাঁ, তো ওই আমরা চাচ্ছি যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমাদের অ্যাডটা দেখাক।
তো আমরা এখান থেকে সেক্ষেত্রে ডিসপ্লে ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করে নিব। হ্যাঁ, আবার শপিং অ্যাডস আছে, মনে করেন আপনার একটা ই কমার্স বিজনেস আছে, আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্ট গুলো আপনার হচ্ছে ক্যারোজল স্টাইলে বা আপনার হচ্ছে কি বলে মাল্টিপল প্রোডাক্টস এর উপরে আপনি একটা অ্যাড চালাতে যাচ্ছেন। হ্যাঁ, ক্যারোজল অ্যাডস বা কি বলে শপিং অ্যাডস। হ্যাঁ, শপিং অ্যাডস কিরকম দেখতে একটু দেখাই আপনার। মনে করেন শপিং অ্যাড এক্সাম্পল, শপিং অ্যাড এক্সাম্পল, মনে করেন আপনার শপিং অ্যাড চালায় যারা ই কমার্স প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট আছে, তারা কিন্তু শপিং অ্যাডটা চালায়। আচ্ছা, আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো দেখতে কিরকম হয়। এই দেখেন, ধরেন গুগলে নাইকি শুজ লিখে সার্চ দিলো বা কোনো একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলো, তখন হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো এখানে দেখা যাবে আর কি। হ্যাঁ, এই দেখেন এইভাবে, এই দেখেন মনে করেন উইন্টার কোটস লিখে সার্চ দিছে, তারপর হচ্ছে এই যে এইভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এক একটা প্রোডাক্ট, তারপর নিচে দেখেন দাম, প্রোডাক্টের নাম দা নর্থ ফেস মেন্স, তারপর হচ্ছে $90 দাম দেখাচ্ছে, তারপরে এখানে রেটিং দেখা যাচ্ছে, তাই না? তো এইভাবে আর প্রোডাক্টের ছবি সবার উপরে। তো এই দেখেন একটা প্রোডাক্ট, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, তারপরে এই যে এখানে ক্লিক করলে আরো দেখা যাবে আর কি। হ্যাঁ, তো এইভাবে আর কি শপিং অ্যাডস গুলো দেখা যায়। তারপর নিচে দেখেন এই যে এখানেও দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যাড carhat.com, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে, সরি, এই দেখেন এই ওয়েবসাইট চালাচ্ছে অ্যাড। হ্যাঁ, এই যে অ্যাড লেখা আছে, তারপর ওয়েবসাইট লেখা আছে, তারপরে যে এখানে এখানে ক্লিক করলে আপনার ওই যে ওই ওয়েবসাইটের ওই ওইখানে নিয়ে যাবে, ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজে যেখানে প্রোডাক্ট গুলো দেখা যাবে আর কি। হ্যাঁ, ওইখান থেকে চুজ করে আপনি নিতে পারবেন। তো ই কমার্স প্রতিষ্ঠানগুলো শপিং অ্যাড চালায়। একটা এক্সাম্পল দেখি, এই দেখেন, এই দেখেন ডান সাইডে দেখছেন এই যে শপ, ওই আপনার হচ্ছে কি বলে, হ্যাঁ এই দেখেন শপ ফর ব্ল্যাক ড্রেস অন গুগল, ব্ল্যাক ড্রেস লিখে সার্চ দিছে, ডান সাইডে দেখেন হ্যাঁ অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে না, প্রোডাক্টের ছবি, তারপর নিচে হচ্ছে নাম, তারপরে কত ইউরো দাম, এগুলো দেখা যাচ্ছে, তাই না? অনেকগুলো প্রোডাক্ট, এখানে 8টা প্রোডাক্ট দেখা যাচ্ছে। তো এইভাবে আর কি শপিং অ্যাড গুলো দেখানো যায়। হ্যাঁ, দেখতে হয় এরকম। তো এইগুলো হচ্ছে আপনার গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিল, তারপর আপনার ওয়েবসাইটের আপনি জন্য একটা মনে করেন এই কিওয়ার্ডকে টার্গেট করে আপনি শপিং অ্যাড চালাইছেন, ঠিক আছে? তো এই কিওয়ার্ড লিখে যখন কেউ গুগলে সার্চ দিবে, কোনো পার্সন, ধরেন আপনি সার্চ দিছেন গুগল ড্রেস, সরি ব্ল্যাক ড্রেস, এটা লিখে সার্চ দিলে আপনার হচ্ছে ওই শপিং অ্যাডটা যে এইভাবে দেখাবে। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী শপিং অ্যাডস এর। তারপরে কি যেন, তারপরে আর কি কি টাইপ আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলতেছি, পারফরম্যাক্স এগুলো এগুলো নিয়ে কথা বলতেছি না, ইম্পর্টেন্ট না এগুলো। যা ভিডিও দেখেন, এই যে ইউটিউবে আপনার হচ্ছে কি বলে এটা চালাই, মনে করেন আপনার ইউটিউবের ভিডিওতে আপনার হচ্ছে স্পেসিফিক ডিসপ্লে ডিসপ্লে এখানে ডিসপ্লে সিলেক্ট করলে কি হতো, আপনার ইউটিউবের ভিতরে অ্যাড দেখানো যাবে, বা আপনার হচ্ছে ওয়েবসাইটের ভিতরে বা অ্যাপস এর ভিতরে, বিভিন্ন অ্যাপস এর, আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি না মোবাইলে, সেই অ্যাপস এর ভিতরে কিন্তু মাঝে মধ্যে অ্যাড দেখাই। তো ওইটার ক্ষেত্রে মনে করেন আপনার অ্যাডটা যদি আপনি বিভিন্ন অ্যাপস প্লে স্টোর অ্যাপস এ আপনি দেখাতে চান, তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে নেটওয়ার্কটা সিলেক্ট করে অ্যাড চালাবেন। আর ভিডিও এটা সিলেক্ট করবেন কখন, যখন আপনি শুধু ইউটিউবের ভিডিওতে অ্যাড দেখাইতে চাচ্ছেন। হ্যাঁ, আপনার একটা ইউটিউবের ভিডিওতে দেখে যাচ্ছেন, দেখাতে চাচ্ছেন শুধু, সেক্ষেত্রে ভিডিও একটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, নিচে যাই, ঠিক আছে? মনে করেন আমরা এখান থেকে সার্চ, এখানে এটা সিলেক্ট করব, তারপরে আমাদের ওয়েবসাইট, এখানে কি বলতেছে, সিলেক্ট দ্য ওয়েস ইউ লাইক টু রিচ ইউর গোল, ঠিক আছে? মানে আপনার এই যে অ্যাডটা চালাচ্ছেন, আপনার অ্যাড, মনে করেন আপনার অ্যাডে ক্লিক করে কেউ মনে করেন আপনার অ্যাডে কেউ ক্লিক করলো, তারপর সে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওয়েবসাইটে পৌঁছাবে, তো ওয়েবসাইটে আপনার এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। হ্যাঁ, মনে করেন আমার ওয়েবসাইটের নাম আমি এখান থেকে shonislam.com, আমার ওয়েবসাইটটা আমি এখান থেকে ইউআরএল এখান থেকে নিয়ে নিই, তারপর এখান থেকে এসে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন আপনার টার্গেট ফোন কলস, মানে আপনার অ্যাডে, ওইখানে অ্যাডের নিচে একটা নাম্বার দেওয়া থাকবে, যেখানে ক্লিক করে ডিরেক্টলি আপনার সাথে কথা বলতে পারবে। হ্যাঁ,
তো সেক্ষেত্রে আমরা ফোন কলস বা সব ভিজিটস, মনে করেন আপনার অ্যাডে আপনার সব ভিজিটস মানে আপনার অ্যাডের ওইখানে নিচে একটা বাটন থাকবে, সব ভিজিটস নামে আপনার হচ্ছে অপশন থাকবে। তো সেই ক্ষেত্রে সরি, আপনার অ্যাডের নিচে একটা লোকেশনের অ্যাড্রেস দেওয়া থাকবে, ঠিক আছে? যেটা ক্লিক করলে গুগল ম্যাপে নিয়ে যাবে, ঠিক আছে? গুগল ম্যাপের লোকেশন দেখাবে আপনার, আহ, মনে করেন আপনার দোকানের গুগল ম্যাপের লোকেশনটা এই আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডের মাধ্যমে কেউ জানতে পারুক, জানুক, তাই না? সেক্ষেত্রে আপনারা এটা চালাবেন। অ্যাপ ডাউনলোডস, সেক্ষেত্রে আপনার ওই যে আপনার টার্গেট যদি হয় যে আপনি কোনো একটা কি বলে, মনে করেন এটা কখন সিলেক্ট করবেন, অ্যাপ ডাউনলোডস, মনে করেন আপনি এই যে কি বলে, আপনার টার্গেট হচ্ছে কি বলে, আপনার হচ্ছে অ্যাপ ইনস্টল করানো, প্লে স্টোরে আপনার অ্যাপ আছে, তো অ্যাপস আপনি চাচ্ছেন যে আপনার অ্যাপসটা কেউ ডাউনলোড করুক, তাই না? তো আপনার টার্গেট, তো সেক্ষেত্রে আপনারা এই যে এটা সিলেক্ট করে, মনে করেন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করাইতে চাচ্ছেন, বা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস না, আইওএস অ্যাপস যেটা, সেটা সিলেক্ট করে নিয়ে দেখেন লুক আপ ইন্টার দ্য অ্যাপ নেম প্যাকেজ অর পাবলিশ, অ্যাপের নাম লিখতে বলতেছে। আচ্ছা অ্যাপ, মনে করেন একটা কি বলে একটা নাম আমরা যদি এখানে বলি, লিখে দিই ফুড পান্ডা, ঠিক আসে নাকি, মানে এখানে আপনার অ্যাপস এর নামটা লিখতে বলতেছে, হ্যাঁ? এই দেখেন আসছে ফুড পান্ডা, দেখছেন? ফুড পান্ডা ফুড অ্যান্ড গ্রোসারিজ, আমরা এটা সিলেক্ট করে দেবো, হ্যাঁ? ফার্স্ট এটা, সেকেন্ডটা অনেকগুলো দেখা যাচ্ছে, বাট প্রথমেরটাই হচ্ছে মেন আমাদের, মনে করেন ফুড পান্ডার অ্যাপস, তাই না? দেখে বোঝা যাচ্ছে। তো আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোনটা আপনার অ্যাপস, তারপরে আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন, এখানে অনেকগুলো রেজাল্ট দেখাবে, যেটা আপনারটা হবে আপনি সেখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে, হ্যাঁ? তো এইভাবে আর কি, মনে করেন আমার টার্গেট, আমি এর মাধ্যমে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে ভিজিট করবে মানুষজন, তাই না? সেক্ষেত্রে আমি এখান থেকে দেখেন আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব, তারপরে এখানে এই দেখেন ক্যাম্পেইন নাম, তারপরে অপশনটা ক্যাম্পেইন নামের এখানে, মনে করেন এখানে আপনার এমন একটা, মানে আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্য কি, মনে করেন আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্য সেলস, তাই না? এটা সেলস, মানে প্রোডাক্ট বিক্রি করা, সেলস। তারপরে আপনি এখানে দেখেন সেলস ওয়ান দিয়ে আপনার ওয়েবসাইটের নাম দেন, ওয়েবসাইটের নাম দিয়ে দেন, এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দেন সেলস ওয়ান, বা এমন একটা নাম দিবেন যাতে আপনার এই নামটা পরে দেখে বুঝতে পারেন যে, মনে করেন আপনার অ্যাড এখান থেকে এই অ্যাড রান করেছেন, করার পরে আপনার হচ্ছে আহ, কিছুক্ষণ পরে আপনার হচ্ছে কি বলে, সরি, এখানে এমন একটা নাম দিবেন যে নামটা পরে আপনার হচ্ছে খুঁজে বের করতে ইজি হয়, হ্যাঁ? ক্যাম্পেইন তো আপনি অনেকগুলো ক্রিয়েট করবেন না, আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে হাজার হাজার ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়। তো আপনার এমন একটা সো মানে এমন একটা নাম দিবেন, ইউনিক নাম দিবেন, যাতে মনে করেন প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা আলাদা আলাদা নাম হবে, হ্যাঁ? ইউনিক নেম হবে, যাতে পরে যে দুইটা সেম নামে না হয়ে যায়, দুইটা ক্যাম্পেইন সেম নামে না হয়ে যায়, তাহলে তো ঝামেলা হবে, হ্যাঁ? খুঁজে বের করতে ঝামেলা আর কি, এক্সাক্ট কোন অ্যাডটা আপনি হচ্ছে একটু এডিট করতে চাচ্ছেন, হ্যাঁ? এড এর ভিতর যে একটু চেঞ্জেস করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার ওই অ্যাডটাকে খুঁজে বের করতে হবে। অ্যাড রান করার পরে ওই অ্যাডের ভিতরে কোনো কিছু এডিট করতে হলো, কোনো ভুল ইনফরমেশন দিচ্ছেন, তো ওই অ্যাডটা এডিট করার জন্য অ্যাডটা খুঁজে বের করতে হবে কি নামে আছে। তো ওই নামটা আপনার হচ্ছে ইউনিক নাম দিবেন, এবং উম, নাম এখানে নাম এই দেখেন এখানে নাম দেওয়ার সময় এমন একটা নাম দিবেন যাতে পরে যে আপনার মনে থাকে, মানে পরে যে আপনার খুঁজে বের করতে সহজ হয়, হ্যাঁ? তো এখানে ওইরকম একটা নাম দিয়ে কন্টিনিউ, সেখানে দেখেন স্টার্ট নিউ, এখানে দেখেন দুইটা অপশন আছে, স্টার্ট নিউ ক্লিক করলাম, বিডিং, হোয়াট ডু ইউ ফোকাস অন। আচ্ছা এখানে বিডিং এর কথা বলতেছে, হ্যাঁ? তো এই বিডিং মিটিং নিয়ে পরে পরে কথা হবে, হ্যাঁ? বিডিং স্ট্র্যাটেজিস নিয়ে আমরা পরে কথা বলবো বিস্তারিত। বিডিং মানে কি, এটা জাস্ট বুঝি, বিডিং হচ্ছে মনে করেন আমরা গুগলে যে অ্যাডটা রান করতেছি, হ্যাঁ? মনে করেন এই যে আমরা গুগলে এই যে এই ওয়েব হোস্টিং, মনে করেন এই কিওয়ার্ডের উপর টার্গেটিং করে আমরা অ্যাড রান করতেছি, ঠিক আছে? তো এই আপনার হচ্ছে কিওয়ার্ডের উপর টার্গেট করে আমরা অ্যাড রান করতেছি। তো কেউ যদি মনে করেন এই কিওয়ার্ড লিখে করার জন্য কত টাকা গুগলকে, তাই না, কে টার্গেট করে আমাদের গুগল অ্যাড রান করতেছে, তাই না? ওই কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিবে যখন, এবং আমাদের ওই অ্যাডে ক্লিক করবে, তখনই কিন্তু টাকা কাটবে আমাদের, ঠিক আছে? তো কত টাকা কাটবে, তাই না? ফ্রি ফ্রি তো আর গুগল আমাকে অ্যাড
রান করতে দিবে না, তাই না? ফ্রিতে কি অ্যাড রান করতে দিবে গুগল? না। তো টাকা কাটবে। তো কত টাকা কাটবে এখান থেকে, মনে করেন পার ক্লিকে কত টাকা কাটবে, এটা আমরা গুগলকে ইনস্ট্রাকশন দিয়ে দিই যে ভাই এত টাকা কাটবা, এর বেশি কাটবা না। হ্যাঁ, আমরা গুগলকে বলে দিই যে ভাই আমার হচ্ছে ম্যাক্সিমাম আমি এত টাকা দিতে পারবো, এত ডলার, এত টাকা, এত অ্যামাউন্ট আমি দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, এটাই বিডিং। ঠিক আছে? বিডিং দুই ধরনের হয়, অটোমেটিক এবং ম্যানুয়াল। এটা আমরা পরে দেখবো, এগুলো নিয়ে পরে কথা হবে। আচ্ছা, ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে ফার্স্টে মানে অবজেক্ট, একটু আগে আমরা কি করলাম, অবজেক্টিভ, তারপর হচ্ছে ক্যাম্পেইন টাইপ, তারপর ক্যাম্পেইনের কি বলে গোল, তারপর হচ্ছে আপনার ক্যাম্পেইনের নাম দিলাম। দেওয়ার পরে নেক্সট এসে আমরা বিডিং অপশনটা পেলাম। বিডিং অপশনটা কি সেটা বুঝলাম, বিস্তারিত এগুলো নিয়ে পরে কথা হবে। তারপরে দেখেন কাস্টমার অ্যাকুইজিশন, এগুলো আপনার জানা লাগবে না। তারপর নেক্সটে যান, সেখানে দেখেন ক্যাম্পেইন সেটিংস, এখানে দুইটা অপশন আছে, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। আচ্ছা, আপনার অ্যাডটা আপনি কোথায় কোথায় দেখাতে যাচ্ছেন? আপনি যদি চান আপনার অ্যাডটা গুগলের সার্চ নেটওয়ার্কে শুধু দেখাবে, সার্চ নেটওয়ার্ক কোনগুলো, এই যে সার্চ ইঞ্জিন, মানে গুগলে কোনো কিছু লিখে সার্চ দিলাম, এটাই গুগলের সার্চ নেটওয়ার্ক। হ্যাঁ, তো সার্চ দিলাম কিওয়ার্ড লিখে, তারপরে অ্যাড দেখলাম, তাহলে এটা একটা সার্চ অ্যাড। বা এই আপনার এই প্ল্যাটফর্ম, এই প্লেসটার নাম হচ্ছে আপনার সার্চ নেটওয়ার্ক। হ্যাঁ, তো সার্চ নেটওয়ার্ক অনেক আছে। হ্যাঁ, 40টা বেশি আছে হচ্ছে আপনার সার্চ নেটওয়ার্ক দুনিয়ায়। হ্যাঁ, আপনার হচ্ছে যেমন গুগল একটা সার্চ নেটওয়ার্ক, google.com আর কি, এখানে এসে আপনি সার্চ দিচ্ছেন কিছু না কিছু লিখে, এটাই সার্চ নেটওয়ার্ক। তারপর হচ্ছে মাইক্রোসফটের আছে বিং, বিং, তারপর হচ্ছে আরো আছে অনেকগুলো, তো এগুলোকে সার্চ নেটওয়ার্ক বলে। তো এইটা যদি সিলেক্ট করে রাখেন, তার মানে আপনার একটা আপনি গুগলের যত সার্চ নেটওয়ার্ক আছে তত সার্চ নেটওয়ার্কে আপনার অ্যাডটা দেখে যাচ্ছেন। ঠিক আছে, আপনি ক্লিক করে রাখলেন, তারপরে এটা টিক দিয়ে রাখবেন যদি আপনার টার্গেট হয় গুগলের সার্চ নেটওয়ার্ক গুলোতে অ্যাড দেখাবেন। বাট বাট আপনার যদি টার্গেট হয় গুগলের সার্চ নেটওয়ার্ক প্লাস ডিসপ্লে নেটওয়ার্কে আপনার অ্যাডটা দেখাবেন। মানে আপনার এই যে বিভিন্ন ডিসপ্লে নেটওয়ার্ক কোনগুলা, যেগুলো হচ্ছে আপনার এই যে ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপস, এই সব জায়গায় আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন, তাহলে আপনার এটা সিলেক্ট করে দিবেন, এই যে এখানে টিক দিয়ে রাখবেন কোথায়, যে ইনক্লুড গুগল অ্যাডস ডিসপ্লে নেটওয়ার্ক। সো আপনি দুইটাই দেখাতে চাচ্ছেন, দুইটাই সিলেক্ট, যে কোনো একটা হলে একটা সিলেক্ট করে দিবেন। নিচে দেখেন লোকেশন। আচ্ছা, লোকেশনটা হচ্ছে মনে করেন আপনার অ্যাডটা আপনি কোথায় দেখাতে যাচ্ছেন, কোন লোকেশনে আপনার অ্যাডটা শো করবে। ঠিক আছে, কোন লোকেশনের মানুষ আপনার অ্যাডটা দেখতে পারবে। তো আপনি যদি চান সারা বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইড আপনি অ্যাড চালাবেন, অল কান্ট্রিজ, শুধু যে কোনো, শুধু আপনার হচ্ছে বাংলাদেশে, তাহলে এখানে বাংলাদেশে। তারপরে অন্য আরেকটা এখানে অপশন নাই, আপনি চাচ্ছেন ইউনাইটেড স্টেটস, বাট এখানে তো অপশন নাই। বা আপনি চাচ্ছেন ঢাকা, শুধুমাত্র ঢাকা ভিতরে, ঢাকা এরিয়ায়, ঢাকা ডিভিশনে আপনার অ্যাডটা দেখাবেন। বা আপনি শুধু চাচ্ছেন ঢাকার ভিতরে আর ছোট শহর, আপনার উত্তরা, মিরপুর, কোনো একটা ছোট প্লেসকে টার্গেট করে আপনি অ্যাড দেখে যাচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইন্টার অ্যানাদার লোকেশন, এই যে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার লোকেশনটা আপনি সার্চ দিয়ে দেখবেন পান কিনা। যদি না পান, আপনি অ্যাডভান্স সার্চে যাবেন। অ্যাডভান্স সার্চে গিয়ে এইখানে গিয়ে আপনার তারপরে আপনি মিরপুর লিখে সার্চ দেন, মিরপুর 10, বা আপনার হচ্ছে উত্তরার সেক্টর, আপনার হচ্ছে এইভাবে লিখে দেখেন মিরপুর 10 লিখে সার্চ দিচ্ছি, পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি একটু কেটে দিই মিরপুর, শুধুমাত্র মিরপুর দিই, আচ্ছা, মিরপুর দিলেও আসছে না, অনেক সময় এরকম হবে আসবে না। তখন আপনাদের সুন্দর করে একটা কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঢাকা দিই, ঢাকা আসবে, হ্যাঁ, মিরপুর হয়তো আসবে না, বাট এখানে ঢাকা লিখে সার্চ দিলে আসবে। এই দেখেন ঢাকা ডিভিশন বাংলাদেশ। তো আপনারা চাইলে এখান থেকে এই দেখেন বাংলাদেশ। ঠিক আছে, যদি আপনার টার্গেট হয় ঢাকা ডিভিশনে, তো আপনারা এখান থেকে ঢাকা, এখান থেকে এইভাবে সার্চ দিয়ে করে দিবেন। আর আরেকটা বিষয়, এখানে আপনার হচ্ছে দেখেন পুরো কি বলে, এটা কি হয়ে গেছে, পুরো বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে নাকি, না পুরো ঢাকা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, পুরো ঢাকা সিলেক্ট হয়ে গেছে। আমরা চাচ্ছি ঢাকার সেন্টার পয়েন্ট থেকে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার আমাদের একটা দেখাইতেছে। তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে ক্লিক করবো, কোথায়, এই দেখেন। আচ্ছা, এখান থেকে কি করা যাচ্ছে না, আমরা ওই কিলোমিটারের অপশনটা কিন্তু দেখতেছি না, তাই না? আচ্ছা, এভাবে করা যাবে না। আচ্ছা, এখান থেকে এই দেখেন লোকেশনের পাশে রেডিয়াস, রেডিয়াসে যাই, এখান থেকে আবার ওই যে অপশনটা দিচ্ছে কত কিলোমিটার, দেখেন 20 মাইল বা কিলোমিটার, সেখান থেকে কিলোমিটার করে নেবে। এইবার আমরা ঢাকা লিখে সার্চ দিত, ঢাকা,
এখান থেকে ধরেন এইখানে পুরো ঢাকা শহর না, আমরা আমরা চাচ্ছি মিরপুর, মিরপুর 10, তাই না? এই দেখেন মিরপুরে 1, 10, 2 এখান থেকে আবার অপশনটা আসছে, হ্যাঁ? তো রেডিয়াসে গিয়ে আমরা আসলে ছোট ছোট লোকেশন টার্গেট করতে পারবো। এই দেখেন 20 কিলোমিটার ঢাকা মিরপুরের এরিয়াটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে ম্যাপের, এখানে দেখেন। সেখান থেকে চাচ্ছেন আপনি কিলোমিটার একটু কমায় বাড়ায় দিতে, 40 করে দিতে চাচ্ছেন, বা আপনি চাচ্ছেন 40 করে দিতে পারেন, বা আপনার এখানে এই দেখেন ইন্টার ডিস্টেন্স বিটুইন 1 থেকে 800, হ্যাঁ? আপনার এই দেখেন 40 কিলোমিটার, তারপর সেভ 40 মিটার, 40 কিলোমিটার টার্গেট হয়ে গেল, হ্যাঁ? এখন চাচ্ছেন আপনি মনে করেন এই লোকেশনটা কেটে দিতে যাচ্ছেন, ভুল করে সিলেক্ট করে ফেলছেন, তো এখান থেকে কেটে দেন। আচ্ছা, আরেকটা বিষয় এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পিন মোড। দেখতে পাচ্ছেন এই দেখেন একদম উপরে, ম্যাপের একদম উপরে পিন মোড। তো আপনি চাচ্ছেন কোনো একটা মানে অনেক সময় দেখবেন এখানে সার্চ করে প্লেসটা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ? ইন্টারপ্লেস এর এখানে সার্চ করে অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে না। ধরেন আমি যদি এখানে লেখে সার্চ দিই, যে সুলতান ডাইন, সুলতান ডাইন, আচ্ছা আছে, এখানে তো সবই আছে, সুলতান ডাইন মিরপুর। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে এখানে মনে করেন এইভাবে না করে আপনি মনে করেন এখান থেকে আপনার অনেক সময় হবে যে এখানে অ্যাড্রেস পাবেন না, হ্যাঁ? কোনো জায়গার লোকেশন লিখে সার্চ দিলে পাবেন না, বা আপনি এক্সাক্ট কোনো একটা আপনার দোকানের অ্যাড্রেসটা আপনি ওইখানে আপনার কি বলে ওইখানে মেন কি বলে সেন্টার পয়েন্ট ওইটাকে টার্গেট করে আশেপাশের 5 কিলোমিটার বা 10 কিলোমিটার অ্যাড চালাতে যাচ্ছেন, বাট এখানে ওই সেন্টার পয়েন্টটা এখানে সার্চ দিয়ে পাচ্ছেন না, বা আপনার দোকানের নাম দিয়ে এখানে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে এই যে ম্যাপের এখানে একটু কষ্ট করে জুম করে করে আপনার জায়গাটা বের করতে হবে। ধরেন আমরা উত্তরা, আচ্ছা আমরা একটু জুম করি, জুম করি, তো ঢাকার ভিতরে আসছি, তারপরে উত্তরা, এই দেখেন একটু এইদিকে উত্তরা, এই দেখেন উত্তরা, ধরেন আমার টার্গেট হচ্ছে, ধরেন আমার সেক্টর 11 বা সেক্টর 9, মানে যে কোনো একটা টার্গেট। সো সেক্ষেত্রে আমার পিন মোড করে, বা আমার হচ্ছে এই যে সোনারগাঁও জনপদ আমার টার্গেট, হ্যাঁ? এই দেখেন আমার হচ্ছে এই যে সোনারগাঁও, সোনারগাঁও জনপদ। আমি যে এখান থেকে মনে করেন আমার দোকানটা বা আমার অফিস বা আমার হচ্ছে অফিস বা দোকান আমার হচ্ছে যে এখানে সোনারগাঁও জনপদের এখানে, হ্যাঁ? তো এখানে আমি এই যে রোড নাম্বার 10, রোড নাম্বার 19, সরি রোড নাম্বার 19, 20 এখানে লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ধরেন রোড নাম্বার 20 আমার হচ্ছে এখানে আমার অফিসটা। সো এখানে আমি পিনটা করে দিলাম, তারপরে দেখেন টার্গেট অপশনে ক্লিক করে দিলাম, দেখেন তারপরে এখানে কি বলতেছে, 20 কিলোমিটার হয়েছে, আমি 5 কিলোমিটার বা 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার টার্গেট করলাম। এই দেখেন, তো আমার সেন্টার পয়েন্ট কোনটা হয়েছে, ওই যে আপনার ওই যেখানে পিনটা বসাইছি, হ্যাঁ? আমার একদম ওই মনে করেন একদম দোকান আমার যেখানে, অফিস যেখানে, আমি একদম ওইখানে আমার পিন করে তারপরে কি বলে, তারপরে এখানে কিলোমিটার, এই যে পেন আইকনে গিয়ে কিলোমিটার টার্গেটেড ওই মানে সেন্টার পয়েন্ট ওইটাকে সিলেক্ট করে আশেপাশের 4 কিলোমিটারে আমার একটা, আর 4 কিলোমিটারের এই যে রাউন্ড করে দেখেন একটা টার্গেট হয়ে গেছে, রাউন্ড সার্কেল হয়ে গেছে না? মেন পয়েন্ট করছিলাম কোনটা, মেন পয়েন্ট কিন্তু ওই যে আপনার ওই 20, রোড নাম্বার 20, আপনার হচ্ছে সোনারগাঁ জনপদ, ওইখানে আমরা পিনটা বসাই, তারপরে এখানে 4 কিলোমিটার দিছি। তো এইভাবে টার্গেট হলো বিষয়টা, হ্যাঁ? তো আমার ওই মেন অফিসের চারপাশের, মেন অফিসের লোকেশনের পিন যেখানে করছি তার আশেপাশে 4 কিলোমিটার যত মানুষ আছে আমার একটা দেখতে পারবে, বুঝতে পারছেন? তো এখানে আমরা বাড়াই কমাই দিতে পারবো কত কিলোমিটার এখান থেকে। তো আমরা চাইলে এখানে আরো মাল্টিপল লোকেশন অ্যাড করতে পারি। সো আমি একটা লোকেশন এখান থেকে অ্যাড করছি, প্লাস এখান থেকে সার্চ করে আরেকটা লোকেশন আমি এখানে ধরেন মিরপুর 10-এ আমি অ্যাড চালাবো। দেখেন মিরপুর 10ও এখানে 2টা লোকেশন হয়ে গেল। এখন চাচ্ছি আমি কি বলে ধানমন্ডিতেও আমার একটা দেখাবো। আমি চাইলে মাল্টিপল লোকেশন, কিন্তু দেখেন এখানে ধানমন্ডি, ঢাকা, তো এখানে দেখেন 3টা লোকেশন অ্যাড হয়ে গেছে, দেখছেন? ম্যাপের এখানেও কিন্তু মাল্টিপল লোকেশন অ্যাড হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয়, সে লোকেশনে দেখেন অ্যাড এ বাল্ক, অ্যাড লোকেশন ইন বাল্ক। তো আপনি চাচ্ছেন আপনার অ্যাডটা আপনি মাল্টিপল দেশে চাচ্ছে এরিয়ায় চালাবেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা লোকেশন এখান থেকে আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ? বাংলাদেশ,
স্পেস একটা করে লোকেশনের নাম দিবেন, তারপরে ইন্টার মারবেন, ইন্টার মেরে আরেকটা দেশের নাম দিয়ে দেন বা আরেকটা লোকেশন, ঠিক আছে? বা আপনার এখান থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ঠিক আছে? এভাবে দিয়ে এবার সার্চ দেন। এই দেখেন 3টা লোকেশন, এখান থেকে টার্গেট অল দিতে পারেন বা আপনি চাচ্ছেন আপাতত জাস্ট বাংলাদেশকে টার্গেট করতে, বাংলাদেশ টার্গেট করে দেন, বাকিগুলো এখান থেকে কেটে দেন। ঠিক আছে, দেখেন কতগুলো টার্গেট হয়ে গেল, মাল্টিপল। আর আপনি চাচ্ছেন যে এখান থেকে কয়েকটা বাদ দিয়ে দিতে, সো একটা বাদ দিয়ে দিলাম, বাংলাদেশটা বাদ দিয়ে দিলাম, বাদ বাকি 3টা আছে। তো এখান থেকে এইভাবেই করার পরে সুন্দর করে আপনারা এখান থেকে সেভ করে দিবেন। ঠিক আছে, সেভ করে দিলে আপনার দেখেন টার্গেট লোকেশন হয়ে গেল। এইভাবে টার্গেট লোকেশন করবেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ আপনার কি কি দিবেন? এখানে বাই ডিফল্ট ইংলিশ আছে, ইংলিশই থাকবে। মনে করেন আপনি কোন এরিয়ায় অ্যাড রান করতেছেন এটার উপর ডিপেন্ড করে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এখানে ধরেন আপনি বাংলাদেশে অ্যাড চালাচ্ছেন, তাহলে বাংলাদেশে মানুষ কিন্তু 2টা ভাষায় কথা বলে, বাংলা এবং ইংলিশ, তাই না? ইংলিশেও কিন্তু কথা বলে। তো আমরা এখানে এখানে বাংলা এবং ইংলিশ, সরি, বাংলা এবং ইংলিশ 2টাই সিলেক্ট করে দিব। কারণ আপনি অ্যাড চালাচ্ছেন জার্মানে যারা থাকে, জার্মানিতে যারা থাকে তাদের জন্য অ্যাড চালালে এখানে কি দিবেন? ওরা কি ভাই বাংলাতে কথা বলবে না? ওরা জার্মান ভাষা আছে, জার্মান ল্যাঙ্গুয়েজ, তো জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো এখান থেকে জার্মান ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এবং ওইখানে ই করবেন, কি বলে, আপনার ইংলিশটাও দিয়ে দিবেন, কারণ যার ওরা তো ইংলিশেও কথা বলবে, ইংলিশ তো ইন্টারন্যাশনাল ভাষা, তাই না? ইংলিশ সব দেশের মানুষই কথা বলে। ইংলিশ প্লাস জার্মান। বা আপনি চালাচ্ছেন ইউনাইটেড স্টেটস এর মানুষের জন্য রান করতেছেন, তো ইউনাইটেড স্টেটস এর মানুষ ইংলিশে কথা বলেছে, ইংলিশে থাকবে এখানে, আর কোনো ভাষা অ্যাড করবেন না। এইভাবে আর কি। ধরেন আপনি পাকিস্তানের জন্য অ্যাড চালাচ্ছেন, তো পাকিস্তানের মানুষ ইংলিশে কথা বলে, উর্দুতে কথা বলে। হ্যাঁ, তো 2টা সিলেক্ট করে দেবেন, উর্দু এন্ড ইংলিশ। এইভাবে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। তো তারপরে দেখেন অডিয়েন্স সেগমেন্ট, এখানে কি বলতেছে, এটা নিয়ে কথা বলবো না, এটা নিয়ে পরে কথা হবে। ব্রড ম্যাচ কিওয়ার্ড, এগুলো নিয়ে পরে কথা হবে, হ্যাঁ, এগুলো নিয়ে এখন কথা বলতেছি না। অ্যাড রোটেশন, এগুলো নিয়ে পরে কথা হবে। স্টার্ট এন্ড এন্ড ডেট, এটা এখন কথা বলি। এটা এটা দেখেন আপনার অ্যাডটা আপনি কতদিন চালাতে যাচ্ছেন, হ্যাঁ? মনে করেন আপনি আহ 2 দিনের জন্য অ্যাড চালাবেন, তখন এখান থেকে এসে আপনারা এই দেখেন স্টার্ট ডেট 26শে জানুয়ারি, আজকে 26শে জানুয়ারি, আজকে ডেটটা দিলেন। এন্ড ডেট 2 দিন পরে, কি 2 দিনের জন্য অ্যাড রান করবেন, তাহলে 26, 27, 28, 26, 27, 2 দিন আপনার হচ্ছে এখানে 27 তারিখ দিয়ে দেন, আজকে আর কালকে, তাই না? এখানে 27 তারিখ দিয়ে দেন। বা আপনি চাচ্ছেন আপনার একটা আপনি 26শে জানুয়ারি থেকে মনে করেন এই মাস চলবে প্লাস সামনের মাসে পুরো মাসটাই চলবে, তো এন্ড ডেটের এখানে গিয়ে ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি পুরো পুরো আপনার হচ্ছে ফেব্রুয়ারি পুরো মাসটাই চলবে। তো সেক্ষেত্রে, সরি, এই দেখেন ফেব্রুয়ারি 28 তারিখ, 29 তারিখ আপনার হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিছি, হ্যাঁ, 26শে জানুয়ারি থেকে 29, যে কয়দিন চলবে এখান থেকে স্টার্ট ডেট এন্ড ডেট আপনার করে দিবেন। আরো সেটিংস আছে, এগুলো দেখি কি। অ্যাড রোটেশন, এটা তো পরে। অ্যাড শিডিউল, এই যে এখানে আপনার অ্যাড শিডিউল, মানে আপনার একটা মনে করেন সপ্তাহে কি বলে 7 দিন কয়টা থেকে কয়টায় চলবে, হ্যাঁ? মনে করেন আপনি সকাল 10টা থেকে রাত 10টায় আপনার অ্যাডটা চালাতে চাচ্ছেন, হ্যাঁ, তো এখান থেকে দেখেন অল ডেজ সিলেক্ট করা থাকবে। তারপর আপনার এখান থেকে আপনার টাইমটা দিয়ে দিবেন, হ্যাঁ, এখানে স্ক্রল করে নিচে যাবেন, সকাল 10টা, ওই সকাল 10টা থেকে রাত 10টা, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কয়টা থেকে কয়টা আমরা একটা রান করো। কিছু না বললে আপনারা কিছুই করবেন না, হাত দিবেন না এখানে, হ্যাঁ? এ যেমন আছে এইভাবে রাখবেন। আচ্ছা, এখানে দেখেন আরো অপশন আছে, অ্যাডে গিয়ে, আচ্ছা সরি, এখানে চাচ্ছেন সপ্তাহে কোনো কোনো দিন আপনার একটা সকাল 10টা থেকে রাত 10টা, আবার কোনো কোনো দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অ্যাড রান হোক, বা নির্দিষ্ট এক এক দিন শনিবারে একটা সময় অ্যাড দেখাবে, মানে একটা টাইমের জন্য, রবিবারে আলাদা আলাদা দিন, এক একটা দিন এক এক টাইমে অ্যাড দেখাবে। তো এখানে সেই অপশন গুলো আছে দেখেন। এখানে আপনি এই যে একটু নিচে, একদম নিচে দেখেন স্যাটারডে, সরি, এ দেখেন সানডে, স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে, ওয়েনেসডে, টুয়েসডে, মন্ডে, এগুলো এক একটা করে সিলেক্ট করে ওই ওই দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড চালাবেন সেটা সিলেক্ট করে দিবেন। কারণ আমি চাচ্ছি স্যাটারডে আপনার এখান থেকে এখানে মানে যে টাইমটা আছে এটা হচ্ছে আপনার রাত 12টা থেকে, সরি, কি বলে, হ্যাঁ, এটা হচ্ছে 24 ঘন্টার ফরম্যাটে আছে, হ্যাঁ, এটা 000 মানে 24 ঘন্টায় চলবে স্যাটারডে, হ্যাঁ, শনিবারে। তো আমি চাচ্ছি মনে করেন এটা সকাল, কি ব্যাপার,
আচ্ছা, কারণ আমার একটা চাচ্ছি আমি সকাল, আচ্ছা 11টা 15 থেকে আমার একটা চলবে রাত 11টা 15 বা রাত 11টা পর্যন্ত। দেখি আরো নিচে যাব, আর মাউসের সমস্যা হচ্ছে না কেন? হয়েছে, এ দেখেন 11টা 15, এ সকাল 11টা 15 থেকে রাত 11টা 15। আচ্ছা এই দেখেন, তারপর স্যাটারডে, তারপরে এখান থেকে সানডে সিলেক্ট করে আমরা মানে মনে করেন রবিবার। আচ্ছা সরি, হ্যাঁ আমি একটু নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হয় এতক্ষণ কথা শুনতে পারেন নাই। আচ্ছা তারপরের অপশন গুলো কি কি আছে? আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট না, আচ্ছা আমরা নেক্সটে যাই, হ্যাঁ। তো নেক্সটে আমরা এখন অ্যাড গ্রুপ লেভেলে চলে আসছি, হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে অ্যাড গ্রুপ লেভেল। আচ্ছা একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটা স্ট্রাকচার দেখি, হ্যাঁ একটা ইমেজ দেখি আগে। সবাই তো ইমেজটা দেখতে পারতেছেন, এ দেখেন। আচ্ছা এ দেখেন, গুগল অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন, হ্যাঁ ক্যাম্পেইন আমরা হচ্ছে হাজার হাজার ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। এখানে দুইটা ক্যাম্পেইন দেওয়া আছে। আচ্ছা একটা ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাড গ্রুপ দেওয়া আছে। আমরা অ্যাড গ্রুপও আপনার হাজার হাজার অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? হাজার হাজার অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবো। বাট আমাদের প্রয়োজন হবে না যে হাজার হাজার অ্যাড গ্রুপ একটা ক্যাম্পেইনের আন্ডারে, ঠিক আছে? মূলত এই যে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ থাকে, ঠিক আছে? অ্যাড গ্রুপের কাজ কি? অ্যাড গ্রুপের ওইখানে আমরা ওই যে কিওয়ার্ড টার্গেট করে দিই আর কি, আমাদের অ্যাডটা কোন কোন কিওয়ার্ডের জন্য শো করবে আর কি। আমরা ওই কিওয়ার্ড গুলো আপনার হচ্ছে ওই অ্যাড গ্রুপের ওইখানে আমরা কিওয়ার্ড গুলো দিয়ে দিই, হ্যাঁ। তারপরে কিওয়ার্ড প্লাস অ্যাড গ্রুপের ভিতর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে অ্যাড কপি ক্রিয়েট করা যায়। অ্যাড কপি ক্রিয়েট করা যায় প্লাস কিওয়ার্ড আপনার ওইখানে আমরা অ্যাড করে দিই, ঠিক আছে? তো অ্যাড কপি কি এবং কিওয়ার্ড কি আপনার হচ্ছে সেটা একটু বলি। কিওয়ার্ড ওই যে আপনার গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমাদের অ্যাডটা দেখা যাচ্ছে, তো আমরা সেক্ষেত্রে আপনার কোন কোন কিওয়ার্ডের জন্য আমাদের অ্যাডটা দেখা যাবে, হ্যাঁ অ্যাড শো হবে, আম, তো সেই কিওয়ার্ড গুলো আমরা দেখেন অ্যাড গ্রুপের আন্ডারে দিয়ে দিই, ঠিক আছে? আমরা চাইলে হাজার হাজার কিওয়ার্ডও অ্যাড করতে পারি, বাট আমরা হাজার হাজার কিওয়ার্ড অ্যাড গ্রুপের ভিতরে দিব না। আমরা মনে করেন অল্প কয়েকটা, হ্যাঁ 5-10টা কিওয়ার্ড দিলাম, বা 10-20-30টা কিওয়ার্ড দিয়ে আমরা অ্যাড রান করলাম, ঠিক আছে? এইভাবে কম করে দিব, মানে হাজার হাজার কিওয়ার্ড আমাদের দেওয়ার প্রয়োজন হবে না, হ্যাঁ। মিনিমাম 4-5টা কিওয়ার্ড দিতেই হবে, এটাও মাথায় রাখবেন। মিনিমাম 4-5টা কিওয়ার্ড একটা অ্যাড গ্রুপের আন্ডারে, হ্যাঁ আপনার মিনিমাম 4-5টা কিওয়ার্ড দিবেন। আচ্ছা আমরা দেখেন অ্যাড গ্রুপের আন্ডারে আবার অ্যাড কপি ক্রিয়েট করা যায়, হ্যাঁ। অ্যাড কপিটা কি? আচ্ছা, একটু দেখি, মনে করেন কোন একটা, আমরা একটু লাইভ অ্যাড দেখি, হ্যাঁ আমরা একটু দেখি লাইভ অ্যাড। আচ্ছা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, কি ব্যাপার এখানে অ্যাড দেখা যাচ্ছে না? রিফ্রেশ, গেস্ট, এখানে ওয়েব হোস্টিং, হোস্টিং ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, হ্যাঁ। এখন আমরা কয়টা অ্যাড দেখতে পারবো, হ্যাঁ। চেঞ্জ টু ইংলিশ, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলাম, স্টে সাইন আউট। এখানে দেখেন নেম চিপ
স্পন্সর্ড, স্পন্সর্ড লেখা আছে মানে এটা একটা গুগল অ্যাড। হ্যাঁ, স্পন্সর্ড, দেখেন এরা এই কোম্পানিগুলো হোস্টিংকার নেমচিপ, এই যে এরা কিন্তু এখানে অ্যাড চালাইছে কোন কিওয়ার্ডকে টার্গেট করে, ওয়েব হোস্টিং। তো এটাকে কিওয়ার্ড বলে। হ্যাঁ, এই যে এটাই কিওয়ার্ড, গুগলে আমরা যাই লিখে সার্চ দিই ওইটাই কিওয়ার্ড। হ্যাঁ, তো মনে করেন ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডের উপরে টার্গেট করে এর অ্যাড দেখাইছে, তো এই কিওয়ার্ডটা আমরা ওই যে অ্যাড গ্রুপ লেভেলে আমরা অ্যাড করে দিই। হ্যাঁ, তো এটা গেল। আরেকটা বিষয় কি যেন হয়ে গেল, এই যে দেখেন এখানে আরেকটা বিষয় আছে, এই যে অ্যাড কপি, তাই না? কিওয়ার্ডের পরে আরেকটা বিষয় আছে অ্যাড কপি। এই যে অ্যাড এ বি দেখতেছেন, এটা হচ্ছে অ্যাড কপি এ, অ্যাড কপি বি, এইগুলো আপনার হচ্ছে অ্যাড কপি কি সেটাকে দেখি। অ্যাড কপি মূলত কোথা থেকে অ্যাড করা যাবে, ক্রিয়েট করা যাবে অ্যাড গ্রুপ থেকে, ঠিক আছে, এটা মাথায় রাখবো। এবং অ্যাড কপি কি এটা একটু দেখি। এই দেখেন আমরা এই কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, এখানে অ্যাড দেখতেছি। হ্যাঁ, এই যে দেখেন এইটা একটা কি বলে, ফার্স্টে অ্যাডের একটা লোগো দেখতে পাচ্ছেন, কোম্পানির লোগো বা তারপর কোম্পানির নাম নেমচিপ, তারপরে এখানে দেখতেছেন একটা ডিসপ্লে পাথ। হ্যাঁ, এই যে https namecheap.com ওয়েব হোস্টিং শেয়ার্ড হোস্টিং দেখতে পাচ্ছেন না, এই যে ইউআরএল এর মতো, এটাকে ডিসপ্লে পাথ বলে। তারপরে এটা হেডলাইন বলে, নেমচিপ ওয়েব হোস্টিং গ্রেট ভ্যালু অ্যাক্রস দ্য মার্কেট, এটা হচ্ছে আপনার হেডলাইন্স। তারপরে গট এ বিজনেস আইডিয়া, স্টার্ট হোস্টিং ইউ, কি বলে, হ্যাঁ এই যে এই নিচের এইটুকু ডেসক্রিপশন, ঠিক আছে। তো টোটাল এইটা, এই যে আপনার টোটাল এই এইটুকু টোটাল মিলায় একটা অ্যাড কপি, ঠিক আছে। এগুলো এই যে কি কি দেখলাম এখানে, লোগো দেখলাম, কোম্পানির নাম দেখলাম, ডিসপ্লে পাথ দেখলাম, হেডলাইন দেখলাম, তারপর ডেসক্রিপশন দেখলাম। হ্যাঁ, তো এই টোটাল বিষয়টা মিলায়ে, সবকিছু মিলায়ে এখানে এটাকে অ্যাড কপি বলে। হ্যাঁ, এটাকে সবকিছু মিলায়ে একটা অ্যাড কপি বলে। তো এগুলো আমাদের ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, অ্যাড ক্রিয়েট করার সময় অ্যাড কপি ক্রিয়েট করতে হয়। ক্যাম্পেইন ক্রিয়েট করে তার ভিতরে গিয়ে অ্যাড কপি ক্রিয়েট করে দিতে হয়। এই যে এইখানে দেখতেছেন কি লেখা আছে, হেডলাইনস, এটাকে হেডলাইন বলে, হেডলাইন লিখে দিতে হয়। ডেসক্রিপশন লিখে দিতে হয়, নিচের এই ছোট করে লেখা আছে এটাকে ডেসক্রিপশন বলে, এটাও লিখে দিতে হয়। তারপর ডিসপ্লে পাথ, এই যে ইউআরএল এর মতো, এটাও আমাদের লিখে দিতে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে, তো এগুলো আমাদের লিখে দিতে হয় কোথায়, অ্যাড কপি সেকশনের ভিতরে। আর অ্যাড কপি কোথায় থাকবে, অ্যাড লেভেলে, আপনার হচ্ছে অ্যাড গ্রুপে, অ্যাড গ্রুপে, ঠিক আছে। তো এখানে দেখেন অ্যাড গ্রুপের আন্ডারে আমরা কি কি অপশন পাচ্ছি, কিওয়ার্ড দেওয়ার অপশন আছে, অ্যাড কপি ক্রিয়েট করার অপশন আছে। অ্যাড কপি কি সেটাও দেখলাম, বুঝলাম, কিওয়ার্ড কি সেটাও বুঝলাম। তো দেখেন আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে হাজার হাজার অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবো। এই দেখেন অ্যাড গ্রুপ 1A 1B, এখানে আরো করতে পারি আমরা 1C 1D 1E 1F। হ্যাঁ, মাল্টিপল অনেক, একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি। বাট আমাদের মূলত যে কটা প্রয়োজন হবে, হ্যাঁ, আমাদের হাজার হাজার অ্যাড গ্রুপ করার প্রয়োজন হবে না ক্রিয়েট করার, অল্প দেখেন 2 4 5টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে, তো আমরা এগুলো করবো। দেখেন এখানে এক একটা অ্যাড গ্রুপের আন্ডারে কিওয়ার্ড আলাদা আলাদা, অ্যাড কপি আলাদা আলাদা ক্রিয়েট হবে। হ্যাঁ, একটা অ্যাড গ্রুপের সাথে আর একটা অ্যাড গ্রুপের কিওয়ার্ডের মিল থাকবে না। মানে এই একটা অ্যাড গ্রুপ আপনি ক্রিয়েট করছেন, তো একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি মনে করেন 2টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করছেন, তো একটা অ্যাড গ্রুপের ভিতরে যে কিওয়ার্ড গুলো দিছেন, ধরেন ওয়েব হোস্টিং দিছেন কিওয়ার্ড, অ্যাড কপি কি দিছেন, অ্যাড কপি যেটা নেমচিপের যে এটার মতো হেডলাইনে এটা লিখছেন, প্লাস ডেসক্রিপশনে এরকম লিখছেন, ডিসপ্লে পাথ এরকম দিছেন। বাট এটা হচ্ছে একটা অ্যাড গ্রুপের ভিতরে, বাট সেকেন্ড অ্যাড গ্রুপের ভিতরে, দ্বিতীয় নাম্বার অ্যাড গ্রুপের ভিতরে যে কিওয়ার্ডটা দিবেন সেটা কিন্তু ওয়েব হোস্টিং দিবেন না, সেই কিওয়ার্ডটা আরেকটা আপনার মনে করেন আরেকটা কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। সেম কিওয়ার্ড হওয়া যাবে না। তারপরে সেম হেডলাইন বা সেম, এই যে এখানে এটা এটা সম্পূর্ণ মিলে একটা অ্যাড কপি বলে। সো এই অ্যাড কপির সাথে ডুপ্লিকেট হওয়া যাবে না বা কপি করা যাবে না, সেম হওয়া যাবে না। হ্যাঁ, অ্যাড কপি বা কিওয়ার্ড ডিফারেন্ট হইতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড গ্রুপের জন্য। ঠিক আছে, আমরা অ্যাড গ্রুপ কিভাবে ক্রিয়েট করব, মনে করেন আহ, এটা আমরা দেখাই দিচ্ছি। অ্যাড গ্রুপ কিন্তু ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, মাল্টিপল অ্যাড গ্রুপ, আমি একটা ক্যাম্পেইনের ভিতরে মনে করেন অ্যাড গ্রুপ আমাকে মাল্টিপল ক্রিয়েট করতে হবে, আমরা এটাও দেখাবো একটু পরে। একটা তো বাই ডিফল্ট একটা তৈরি হয়ে থাকবে। হ্যাঁ, অ্যাড গ্রুপ 1 এক নাম্বার যেটা অটোমেটিক ক্রিয়েট হবে, দ্বিতীয় নাম্বার গুলো আমাদের ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, বাট অটোমেটিক ক্রিয়েট হবে, কিন্তু এখানে আমাদের কিওয়ার্ড অ্যাড করতে হবে, অ্যাড কপি ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এই দুইটা কাজ করতে হবে। কিন্তু অ্যাড গ্রুপ 1 বাই ডিফল্ট একটা ক্রিয়েট হয়, সেখানে গিয়ে জাস্ট কিওয়ার্ড অ্যাড কপি দিতে হয়। বাট অ্যাড গ্রুপ 2 নাম্বার যেটা বা 3 নাম্বার 4 নাম্বার পরের গুলো, এগুলো আমাদের
পরে যে ক্রিয়েট করতে হয়, এগুলো আমি দেখাবো পরে যে কিভাবে ক্রিয়েট করতে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন ক্যাম্পেইন ভিতরে এগুলো থাকে। আচ্ছা, আরেকটা বিষয় আছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ল্যান্ডিং পেজের বিষয়টা আমরা একটু দেখি। মনে করেন আমার এই যে অ্যাড, এই কিওয়ার্ড লিখে সার্চ দিল কেউ, তারপর আমার এই অ্যাড নেমচিম আমার কোম্পানি, আমি আমার কোম্পানির জন্য অ্যাড চালাইছি, এই আমার অ্যাডটা দেখতে এরকম হয়েছে। হ্যাঁ, তো কেউ ওয়েব হোস্টিং লিখে সার্চ দিছে অন্য একজন, তা সে আমার এই যে এইখানে ক্লিক করলো। হ্যাঁ, আমার এই যে অ্যাডে ক্লিক করলো, এই যে এখানে ক্লিক করলো, অ্যাডে ক্লিক করলো। হ্যাঁ, ক্লিক করলো, ক্লিক করে দেখেন এই যে এখানে আসলো, আমার ওয়েবসাইটে আসলো। হ্যাঁ, ওয়েবসাইটে এসে কি কি দেখা যাচ্ছে, এই যে প্যাকেজ দেখা যাচ্ছে, 3টা প্যাকেজ, তাই না? 3টা প্যাকেজ দেখা যাচ্ছে, এখানে গেট স্টার্টেড, এখান থেকে কিনতে পারবে। তো পুরো পেজ, তারপর নিচে আসলে এই যে একটু বিস্তারিত কথা আছে প্রত্যেকটা প্যাকেজ নিয়ে। হ্যাঁ, প্যাকেজের ভিতর কি কি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আপনার হচ্ছে কি বলে ডিস্ক স্পেস, হ্যাঁ, তারপরে ব্যান্ডউইথ, তারপর হোস্টিং, সাবডোমেন কয়টা এড করা যাবে, বা আপনার হচ্ছে এটা ক্লাউড স্টোরেজ, ব্যাকআপস, আপনার হচ্ছে কত সময় পর পর ব্যাকআপ, তারপরে হচ্ছে এটা আরো কিছু কিছু মানে কত ফিচার্স আছে এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো তো এখানে দেখা যাচ্ছে এটাকে মূলত ল্যান্ডিং পেজ বলে, ঠিক আছে? এই যে এই পেজটাকে ল্যান্ডিং পেজ বলে, বা অ্যাডের মানে এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমাদের অ্যাড কপির ভিতর দিতে হয়। অ্যাড কপি কি সেটা তো জানেন, অ্যাড কপি যখন আমরা ক্রিয়েট করি তখন আমরা এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়ে দিই। মানে কেউ আমার অ্যাডটা দেখে আমার ওয়েবসাইটে কিভাবে আসবে, ক্লিক করে, ক্লিক করে কোথায় যাবে, মানে আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে, ঠিক আছে? দিন শেষে ল্যান্ডিং পেজটা তো ইম্পর্টেন্ট সবচেয়ে, তাই না? আমার ওইখানে গিয়ে আমার কেনাকাটা করতে পারবে কেউ। তো ল্যান্ডিং পেজ সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, তারপর এখানে দেখেন আমরা, এই দেখেন আমরা বলছি না অ্যাড, এই যে অ্যাড গ্রুপের কথা একটু আগে কথা বললাম, অ্যাড গ্রুপ 1, এই দেখেন অ্যাড গ্রুপ 1 এখানে লেখা আছে। তো অ্যাড গ্রুপ 1 অটোমেটিক, এখানে প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনের ভিতর দেখেন আপনার একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করা থাকে। তো আপনি যদি চান যে অ্যাড গ্রুপ 2 ক্রিয়েট করবেন, তো আপনি পরে যে ক্রিয়েট করতে পারবেন, ওটা আমরা দেখাবো, বাট এখান থেকে করার অপশন নাই। তো এখানে হচ্ছে দেখেন অ্যাড গ্রুপের ভিতর কি কি থাকে বলছিলাম, কিওয়ার্ডস, এই দেখেন কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস এর এখানে আমাদের ওই টার্গেটেড কিওয়ার্ড গুলো দিয়ে দেবো। যে দেখেন sonislam.com, এখানে ইউআরএলটা আমরা রিমুভ করে দেবো ফার্স্টে। হ্যাঁ, এখানে একটা ইউআরএল থাকবে, ইন্টার ইউআরএল টু স্ক্যান ফর কিওয়ার্ডস, এখানে ইউআরএল অটোমেটিক থাকবে, এটা আমরা রিমুভ করে দিয়ে নিচে আসবো। ইন্টার কিওয়ার্ডস দেখছেন, ইন্টার কিওয়ার্ডস এ দেখেন অটোমেটিক অনেকগুলো কিওয়ার্ডস কিন্তু ভাই এখানে দিয়ে আছে, তাই না? অটোমেটিক আমাদের কিছু সাজেস্ট করবে, বাট এই কিওয়ার্ড গুলো আমরা নিয়ে কাজ করবো না, এগুলো আমরা কেটে দিব। কেটে দিয়ে আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলো এখানে আমরা 1 বাই 1 লিখে দিব। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেক্ষেত্রে। এখন ভাই কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন? এই কিওয়ার্ড গুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, বা ক্লায়েন্ট আপনাকে যদি না দেয়, তো সেক্ষেত্রে আপনাকে রিসার্চ করতে হবে। সে কিভাবে রিসার্চ করবেন? গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনার কি ওই আপনার ওই ক্লায়েন্ট আপনাকে ল্যান্ডিং পেজ দিয়ে দিবে। হ্যাঁ, ল্যান্ডিং পেজের ইউআরএল দিয়ে দিবে, বা বলে দিবে যে আমার এই এই সার্ভিস নিয়ে, এই এই আমি আমি হচ্ছে এই প্রোডাক্ট বিক্রি করি, এই এই সার্ভিস বিক্রি করি, তুমি এইগুলোর উপরে গুগল অ্যাড চালাও, ঠিক আছে? তো ওই ক্লায়েন্টের সাথে কথা হলে বুঝতে পারবেন যে আপনার কোন কোন প্রোডাক্ট নিয়ে কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, এটা অটোমেটিক বুঝে যাবেন। তো সেই কিওয়ার্ড গুলো আপনার, সরি, কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, কোন কোন সার্ভিস নিয়ে, হ্যাঁ, সার্ভিস গুলোর নাম, প্রোডাক্ট গুলোর নাম ওয়েবসাইটে থাকবে। তো আপনার ওয়েবসাইটে যে ওই প্রোডাক্ট সার্ভিস, বা আপনার হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার এই ওয়েবসাইটের জন্য তুমি অ্যাড রান করো, তো আপনি ওয়েবসাইট ভিজিট করবেন, ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে এই প্রোডাক্ট আছে। হ্যাঁ, বা ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবেন যে স্পেসিফিক আমাকে বলে দাও তুমি কোন কোন প্রোডাক্টের উপরে বা কোন কোন সার্ভিসের উপরে তুমি অ্যাড চালাতে চাচ্ছ। না, ক্লায়েন্টের সাথে কিন্তু এটা কথা বলে নিতে হবে, কোন কোন সার্ভিস কোন কোন প্রোডাক্ট নিয়ে এসে অ্যাড চালাতে চাচ্ছে। তো ওইটা জেনে ওই প্রোডাক্টের নাম বা সার্ভিসের নামটা আপনাকে এক্সেল ফাইলে তুলে, তারপরে ওই নামটা দিয়ে গুগল কোনো একটা কিওয়ার্ড রিসার্চ টুলে যাবেন, যেরকম উবার সাজেস্ট আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে। মূলত আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, ঠিক আছে? এটা গুগলের ফ্রি টুলস। তো ওইখানে গিয়ে আপনার ওই মেন কিওয়ার্ডটা দিয়ে দিবেন। হ্যাঁ, প্রোডাক্টের নাম সার্ভিসের নাম দিয়ে দিলে ওরা সাজেস্ট করবে, অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে। তো ওই কিওয়ার্ড গুলোর ভিতরে যেগুলো দেখবেন আপনার হচ্ছে সার্চ ভলিউম 100 থেকে 1000-এর ভিতরে আছে, হ্যাঁ, একদম কম হলেও খারাপ হয়ে যাবে, মানে যেগুলো দেখবেন 10, 20, 30, 100-র নিচে, সেগুলো নিয়ে কাজ করবেন না। সার্চ ভলিউমের কথা বলতেছি, মানে সার্চ ভলিউম কি, মানে প্রতি মাসে কত সার্চ হয়, হ্যাঁ, ওই কিওয়ার্ড নিয়ে। তো ওইটা 100 থেকে 1000 হইলে ভালো, হ্যাঁ, আরো বেশি হলে আরো ভালো।
তো আপনার এবং ওই কিওয়ার্ডের জন্য দেখবেন, ওই কিওয়ার্ডের সিপিসি রেট দেখবেন। হ্যাঁ, সিপিসি ভাই কিভাবে দেখবেন, এটা আপনার দেখার উবার সাজেস্ট ওই যে মানে ফ্রি টুলসেও দেখা যায়, আবার ওই গুগল কিওয়ার্ড প্ল্যানারে ওইখানেও দেখা যায় যে দুইটা অপশন থাকে। হ্যাঁ, আপনার লো বিড হাই বিড, আপনার হচ্ছে দুইটা অ্যামাউন্ট থাকে। হ্যাঁ, লো বিড রেঞ্জ, হাই বিড রেঞ্জ, ওইখানে দেখতে পারবেন অপশনগুলো আছে যেগুলো বলতেছি। এই কথাগুলো ভালো করে শুনেন, আর ওই কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে ওই অপশনগুলো খুঁজে বের করে লো বিড রেঞ্জ হাই বিড রেঞ্জ ওই দুইটার যোগফল, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে যে রেটটা হবে ওইটা হচ্ছে মনে করেন অ্যাকচুয়াল, মানে ওই রকম আর কি রেট, অ্যাকচুয়াল সিপিসি রেট আর কি। হ্যাঁ, তো ওই সিপিসি রেটটা যদি কম হয়, হ্যাঁ, মনে করেন এটা $1 নিচে আছে, হ্যাঁ, 0.15 বা $0.5 বা কম আছে, অনেক কম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ওই কিওয়ার্ড গুলো নিয়ে আপনার এখানে বসাই দিবেন। 4 থেকে 5টা অ্যাটলিস্ট কিওয়ার্ড আপনার এখানে বসাইতে হবে। হ্যাঁ, আপনি চাইলে 10, 20টা, 30টা কিওয়ার্ড এখানে দিয়ে অ্যাড চালাইতে পারেন। তো এই গেল কিওয়ার্ডের কনসেপ্ট। তারপরে একটু নিচে আসি। আহ, এই দেখেন নিচে কি দেখা যাচ্ছে, অ্যাড লেখা আছে। অ্যাড, এটা অ্যাড কপি, অ্যাডস সেকশন বা অ্যাড কপি সেকশন। এটা এখান থেকে আপনার ওই যে কি কি দেওয়া যায়, ল্যান্ডিং পেজ, ফাইনাল ইউআরএল মানে ল্যান্ডিং পেজ ইউআরএল, একটু আগে বললাম ল্যান্ডিং পেজ কোনটা। আচ্ছা, আরো কি কি অপশন আছে, ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথ কোনটা, এই যে একটা অ্যাড দেখলাম না, এই যে নেম চিপের স্পন্সর্ড নেম চিপ, তারপর এই যে দেখেন ইউআরএল এর মতো দেখা যাচ্ছে ওয়েব হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, নেমচিপ.com, ওয়েব হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, তাই না? এটাই ডিসপ্লে পাথ। তো এগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব, আমরা দেখাবো। হ্যাঁ, এগুলো অনেক বিস্তারিত, এগুলো অনেক ক্লাস আছে। অ্যাড কপি, পারফেক্টলি একটা অ্যাড কপি কিভাবে ক্রিয়েট করবেন সেখানে আমরা, সেই ক্লাসে আমরা ফাইনালি ল্যান্ডিং পেজ ইউআরএল, ডিসপ্লে পাথ, নিচে আরো দেখেন কি কি আছে, হেডলাইন আছে। হেডলাইন কোনটা, এই যে এইটা হেডলাইন, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে হেডলাইন। তো এখান থেকে আমরা হেডলাইন দিয়ে দেবো। হেডলাইন আমাদের মিনিমাম এখানে হেডলাইন দেখেন 15টা দেওয়া যায়। ঠিক আছে, আমরা 15টা হেডলাইন দিব, লিখে দেবো। হ্যাঁ, 10 থেকে 15টা আমরা হেডলাইন লিখে দেবো। যত হেডলাইন বেশি লিখবো ততই ভালো। সেখানে দেখেন হেডলাইন লেখার অপশন আছে, এক একটা এক এক রকম হবে। ডিফারেন্ট ডিফারেন্ট আমরা হেডলাইন এখান থেকে লিখবো 30 ক্যারেক্টারের ভিতরে, সেটা লিমিটেশন আছে। আচ্ছা, এগুলো নিয়ে বিস্তারিত পরে কথা হবে, বাট দেখেন নিচে আরো ডেসক্রিপশনে অপশন আছে, 4টা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন কোনটা, এই যে এটা, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, এডেড ডেসক্রিপশন, এখান থেকে লিখবো। তারপরে নিচে আছে কি, নিচে দেখবেন আরেকটা আছে এক্সটেনশন। হ্যাঁ, সাইট লিংকস এক্সটেনশন, এই যে সাইট লিংকস কল আউট, আপনার হচ্ছে আরো অনেক ধরনের প্লাস আইকনে ক্লিক করলে আরো অনেক ধরনের সাইট লিংকের অপশন আছে, এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, একটু নিচে আসি, আর এগুলো নিয়ে আমরা পরে কথা হবে। এখানে আর কিছু কাজ নাই। এখানে অ্যাড কপিটা মূলত এই যে দেখেন, এটাই অ্যাড কপি। হ্যাঁ, এই যে এতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম, হেডলাইন, ডেসক্রিপশন, ডিসপ্লে পাথ, হ্যাঁ, ল্যান্ডিং পেজ ইউআরএল, ফাইনাল ইউআরএল, এটাই অ্যাড কপি। তো এখানে দেখেন আরেকটা বিষয় আছে, অ্যাড স্ট্রেংথ পুর। হ্যাঁ, তো এগুলো নিয়ে পরে কথা হবে। হ্যাঁ, আমাদের অ্যাড স্ট্রেংথ লেভেল কত, পুর, মিডিয়াম নাকি গুড। হ্যাঁ, উম, তো আমরা এখানে ট্রাই করব এটা যাতে আমাদের গুড হয়। হ্যাঁ, এখন পুর আছে, এগুলো আমরা গুড কিভাবে করে দেখব। তারপরে দেখেন, তো মূলত অ্যাড গ্রুপ লেভেলে আমাদের দুইটা অপশন থাকবে, সেটা হচ্ছে কিওয়ার্ড অ্যাড করার অপশন এবং অ্যাড কপি ক্রিয়েট করার অপশন। আচ্ছা, তারপর আমরা নেক্সটে যাব। এই হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার। আছে এখানে বাজেট, আমাদের অ্যাডে বাজেট কত, হ্যাঁ, কত ডলার, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে রিকমেন্ড করতেছে, বাট আমরা এখান থেকে কাস্টম করে দিতে পারি যে আমাদের অ্যাডের বাজেট, টোটাল বাজেট কত, তাই না? এখানে এই যে এখানে এসে সেট কাস্টম বাজেট, এখানে মনে করেন আমার অ্যাডের বাজেট, সেট ইওর এভারেজ ডেইলি বাজেট, মানে প্রতিদিন আমরা আমাদের অ্যাডের পিছনে কত খরচ করতে চাচ্ছি। হ্যাঁ, প্রতিদিন মনে করেন আমি $10 বা $100 খরচ করতে চাচ্ছি, তাহলে এখান থেকে 10 লিখে দিলাম, $10 টার্গেট। এখানে দেখেন $10 আমি কি কি পাবো, উইকলি কনভার্সন, মানে $10 আমি প্রায় 45টা কনভার্সন পাবো। হ্যাঁ, সেলস পাবো। তারপরে এখানে কস্ট পার কনভার্সন $1.57। হ্যাঁ, তারপরে উইকলি কস্ট $70। ঠিক আছে, যেহেতু $10 দিছি। আচ্ছা, ঠিক আছে, এখানে বাজেট আমরা পরে এসে এখানে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, কম বেশি করে দিতে পারবো। তারপরে দেখেন নেক্সট করে দিলে, তারপরে দেখেন এখন আমার অ্যাড এর ভিতরে কি কি ইরর আছে এখানে দেখাবে। তো ইরর গুলো আমরা সলভ করে নেবো। হ্যাঁ, এখানে রেড মার্ক করা থাকবে কিছু কিছু বিষয়, ফিক্স করতে হবে, দেন ফিক্স ইট। তো আমরা এখানে ফিক্স, এটা এখানে গিয়ে ফিক্স করে ফেলবো।
আর একটু আমাদের অ্যাডটা এখান থেকে ওভারভিউ করব, আমাদের অ্যাডটা সেটিংস কি কি সেটিং করলাম এতক্ষণ ধরে সেগুলো করার পরে, রিভিউ করার পরে একদম নিচে গিয়ে পাবলিশ অপশন আছে দেখেন, পাবলিশ ক্যাম্পেইনে ক্রিয়েট করবো ইওর ক্যাম্পেইন কন্টেন্ট মিসিং ইনফরমেশন। আচ্ছা, আমরা এখানে ক্যান্সেলে গিয়ে কিছু কিছু ইনফরমেশন মিসিং আছে সেইগুলো এখান থেকে অ্যাড করে ফেলবো। হ্যাঁ, তো আর তারপরে এখানে এসে ইনফরমেশন গুলো দিয়ে মিসিং ইনফরমেশন গুলো ফিল আপ করে আপনার এখানে এসে পাবলিশ করে দিলে আমার অ্যাডটা রান হয়ে যাবে। হ্যাঁ, আর আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টে যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে এখন আপনার অ্যাড লাইভ হয়ে যাবে কিছুক্ষণ কিছুক্ষণ পরে, একটু সময় নিবে, তো একটু সময় নিবে, তারপর হচ্ছে আপনার অ্যাড রান হয়ে যাবে। এ দেখেন ইউর অ্যাকাউন্ট ক্যান নট শো অ্যাডস টু স্টার্ট রানিং অ্যাডস, এন্টার ইউর বাইলিং ইনফরমেশন। আমার কার্ড অ্যাড নাই, এই জন্য অ্যাডটা লাইভ হবে না, হ্যাঁ, গুগলে শো করবে না। সো দেখেন আমরা একটা ক্রিয়েট করলাম, এড ক্রিয়েট করার পরে আমাদের সরি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, এখন আমাদের ক্যাম্পেইনটা কোথায় দেখা যাবে? এই যে এইখানে আপনার হচ্ছে দেখেন, আমরা এই যে এখানে ক্যাম্পেইনে ক্লিক করি, সরি এই যে এখানে অল ক্যাম্পেইন, এই দেখেন উপরে দুইটা অপশন আছে, ক্যাম্পেইন আর একটা আছে, সরি এই যে অল ক্যাম্পেইন, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যত ক্যাম্পেইন ক্রিয়েট করেছি তত সেই ক্যাম্পেইন গুলো এবং রিসেন্টলি মাত্র যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম সেই ক্যাম্পেইনটা এখানে দেখাবে। দেখেন একটু স্ক্রল করে নিচে আসি, সরি এই যে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই দেখেন ওভারভিউ বাম সাইডে, স্ক্রিনের স্ক্রিনের বাম সাইডে, হ্যাঁ, ওভারভিউ এর আন্ডারে ক্যাম্পেইন অপশন আছে, এই যে ক্যাম্পেইন, ঠিক আছে, এখানে ক্লিক করব, তারপর যে ক্যাম্পেইনের এখানে ক্লিক করলাম, এই দেখেন, দেখছেন আমি কত অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করছি, সবগুলো এখানে দেখা যাচ্ছে। মাত্র কোনটা ক্রিয়েট করলাম, এই যে সেলস, তারপরে shawanislam.com, এই দেখেন, দেখছেন সেলস ওয়ান shawanislam.com, তারপর উপরে এই যেগুলো আমি প্রিভিয়াসলি ক্রিয়েট করছিলাম এগুলো দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের ক্যাম্পেইন গুলো দেখতে পারি যেগুলো আমরা ক্রিয়েট করছি। হ্যাঁ, এবার আমরা একটু এই সেটিংস গুলো দেখি, যে স্ক্রিনের বাম সাইডে কিছু সেটিংস দেখা যাচ্ছে না, ক্যাম্পেইন দেখলাম, তারপরে অ্যাড গ্রুপ, আচ্ছা তারপরে হচ্ছে আপনার, আচ্ছা এখানে একটা বিষয় আছে, এই দেখেন আমাদের এই ক্যাম্পেইনটা আমরা রান করছি, লাইভ হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা চাচ্ছি এটা আপাতত পজ করে রাখতে, মানে আমরা পরে আবার অ্যাড রান করবো, আপাতত পজ করে রাখতে যাচ্ছি। তো আমরা এখানে পজ করে রাখবো। পজ কেন করব? অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অ্যাডের ভিতরে কিছু চেঞ্জেস করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, অ্যাড রান করে দিছি, 2-3 দিন চললো অ্যাড, তারপরে অ্যাডের ভিতরে কিছু চেঞ্জেস করা লাগবে। তো যখন ওই চেঞ্জেস করব তখন আমরা পজ করে দিয়ে তারপর চেঞ্জেস করার পরে তারপর আবার এনেবল করে দিতে পারি। ঠিক আছে, বা আমরা মনে করেন আমি চাচ্ছি যে মানে এখন অ্যাড রান মানে আমার এখন অ্যাড রান করার মন চাচ্ছে না, যে আমি আপাতত অ্যাডটা টার্ন অফ করে রাখতে চাচ্ছি। হ্যাঁ, মনে করেন 2-1 দিন চালাইছি অ্যাড, আপাতত আমি অফ রাখবো, আমার পরে যে চালাইতেও পারি নাও চালাইতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা পজ করে রাখলাম আপাতত, এরকম আর কি। হ্যাঁ, পজ করে রাখতে পারি, তারপর রিমুভ আছে, পজ করে রাখার পরে আবার এনেবল অপশনে, মনে করেন আবার যদি আপনি এই অ্যাডটা অ্যাক্টিভ করতে চান মানে লাইভ করতে চান, হ্যাঁ, তো সেক্ষেত্রে আবার এনেবলে ক্লিক করবেন, লাইভ হয়ে যাবে। হ্যাঁ, লাইভ মানে এই যে গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার একটা দেখা যাবে লাইভ, এনেবল। যদি এখানে এনেবল ক্লিক করে রাখেন, এনেবল সিলেক্ট করা থাকে, তাহলে আপনার অ্যাডটা এখানে গুগলে সার্চ শো করবে, মানুষজন দেখতে পারবে। আপনি যদি পজ করে রাখেন তাহলে আর অ্যাড দেখতে পারবে না, বা রিমুভ করে দেন তাহলে কিন্তু আর অ্যাড দেখতে পারবে না। ঠিক আছে, রিমুভ মানে আপনার এই যে এই ক্যাম্পেইনটা ক্রিয়েট করছেন একদম ভুল ভাল ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, বা ভুল করে ভুলবশত বা ক্যাম্পেইনের ভিতরে আপনার, হ্যাঁ ক্যাম্পেইন ভুলবশত ক্রিয়েট করে ফেলছেন, আপনি চাচ্ছেন কোনো বা অন্য কোনো কারণ হইতে পারে, হ্যাঁ আপনার, so সেক্ষেত্রে আপনি রিমুভ করতে যাচ্ছেন, আপনি রিমুভ করে দিবেন। হ্যাঁ, সিলেক্ট করে নেবেন ফার্স্টে, তারপর রিমুভ করে ফেলতে পারবেন। সো আরেকটা বিষয় আছে, অ্যাডটা আপনি চাচ্ছেন অ্যাড এর ভিতরে যে কিছু এডিট করতে, তো সেক্ষেত্রে কি করবেন, ফার্স্টে অ্যাড এখানে অ্যাডটা সিলেক্ট করে নেবেন, কোন একটা এডিট করতে চাচ্ছেন, কোন ক্যাম্পেইন বা কোনো অ্যাড এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, তারপরে যে এখানে পেন আইকনে এখানে ক্লিক করেন, পেন আইকনে, আচ্ছা এখানে পেন আইকনে ক্লিক করলে হবে কি নাম চেঞ্জ করতে পারবেন আর কি। হ্যাঁ,
এখানে নাম চেঞ্জ করতে পারবেন না, আপনি পরে যে এখানে ধরেন আর একটা নাম দিতে যাচ্ছেন, দিয়ে সেভ করে দিবেন। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাড, আপনার এই ক্যাম্পেইনটা এডিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পেন আইকনের এখানে না সুন্দর করে এই যে যে নাম লেখা আছে সেলস ওয়ান সোহান ইসলাম, এখানে ক্লিক করেন, দেখবেন এখান থেকে গিয়ে আপনি এখন এডিট করতে পারবেন ক্যাম্পেইনটা। স্ক্রল করে নিচে আসেন, এই দেখেন অ্যাড গ্রুপ ওয়ান। আমরা ওই যে ক্যাম্পেইন ক্রিয়েট করলাম তখন বাই ডিফল্ট একটা অ্যাড গ্রুপ কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলছিলাম, তাই না? ওটা একটা অপশন আসছিল না, অ্যাড গ্রুপ ওয়ান, কিওয়ার্ড দিলাম, অ্যাড কপি ক্রিয়েট করার অপশন পাইলাম ওইখানে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে অ্যাড গ্রুপ। তো ওইটা অ্যাড গ্রুপ দেখেন, এই ওই অ্যাড গ্রুপটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু আমরা আরো অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি। মনে করেন এই অ্যাড গ্রুপ আমরা একটা ক্রিয়েট করছি, তো আমরা ক্যাম্পেইনের আন্ডারে আরো অ্যাড গ্রুপ ক্রিয়েট করবো, তাই না? তো আমরা কিন্তু অনেকগুলো, এই দেখেন একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করার মানে কি বলে, একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করার অপশন আছে। এটা তো আমরা একটু আগে মানে ক্যাম্পেইনের যে স্ট্রাকচার নিয়ে একটু কথা বললাম তখন কিন্তু বলছিলাম হাজার হাজার অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো দেখেন আমরা অ্যাড গ্রুপ ওয়ান তো এখানে দেখতেছি ক্রিয়েট করা আছে, বাট আমরা এখন অ্যাড গ্রুপ আরেকটা ক্রিয়েট করবো, অ্যাড গ্রুপ টু। তো সেক্ষেত্রে এই দেখেন প্লাস আইকনে যাব, সুন্দর করে এখানে প্লাস আইকনে গিয়ে এই দেখেন এখান থেকে অ্যাড গ্রুপ টু কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট করার অপশন আসবে। এই দেখেন এখানে দেখা যাচ্ছে কি অ্যাড গ্রুপ টাইপ স্ট্যান্ডার্ড ডাইনামিক আছে, স্ট্যান্ডার্ড দিলাম। তারপরে দেখেন অ্যাড গ্রুপ নেম, এখানে টু আছে, টু দিলাম। কিওয়ার্ড, এখানে দেখেন কিওয়ার্ডের অপশনটা চলে আসছে, দেখছেন কিওয়ার্ড। এখানে আমরা নিচে এসে আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমরা কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারি, ভিপিএস হোস্টিং, আমরা মাল্টিপল কিওয়ার্ড এখানে এন্টার করে করে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তারপরে কিওয়ার্ড গুলো দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ, তারপরে আবার অ্যাড কপি ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখানে দেখবেন অ্যাড কপি ক্রিয়েট করার অপশন আসবে। অ্যাড কপি মানে কি, ওই যে যেখান থেকে হেডলাইন, ডেসক্রিপশন, ডিসপ্লে পাথ, ল্যান্ডিং পেজ ইউআরএল দিয়ে আমরা ওটা অ্যাড কপি। অ্যাড কপি ফাইনালি আমাদের অ্যাডটা যেভাবে শো হয়, হ্যাঁ, মানে কোনো ইউজারের সামনে বা কেউ কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমাদের অ্যাডটা ফাইনালি যেভাবে শো করে আর কি, ওইটার আপনার হচ্ছে ওইটা এখান থেকে করে ফেলতে, ওইটার কাজ এখান থেকে করতে হয় অ্যাড কপির ভিতর থেকে। ওই দেখেন ফাইনাল ইউআরএল, তারপরে ডিসপ্লে পাথ, তারপরে দেখেন নিচে আসেন, সেটা হচ্ছে হেডলাইন্স, তারপরে দেখেন ডেসক্রিপশন, তারপরে দেখেন সাইট লিঙ্কস। সাইট লিঙ্কস এর এখানে কি করতে হয়, আপনার হচ্ছে এই যে কি বলে সাইট লিঙ্কস এক্সটেনশন এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। এগুলো নিয়ে পরে কথা হবে, একটা প্রপার অ্যাড কপি কিভাবে লিখবো এটা আমরা পরে জেনে নেবো। আচ্ছা, এখান থেকে আপাতত আমরা সেভ এন্ড কন্টিনিউ করে, মনে করেন আমরা এখান থেকে সব ইনফরমেশন দিছি, হ্যাঁ, হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো সব ইনফরমেশন দিয়ে তারপর হচ্ছে আমরা এই যে সেভ এন্ড কন্টিনিউ করবো। তারপরে এই দেখেন হয়ে গেছে। অ্যাড গ্রুপ এখানে দেখেন দুইটা দেখাবে এখন। একটু নিচে আসি, যেমন মাউসের সমস্যা। হ্যাঁ, এই দেখেন অ্যাড গ্রুপ ওয়ান, অ্যাড গ্রুপ টু, মাত্র কিন্তু অ্যাড গ্রুপ টু আমরা ক্রিয়েট করছি। ঠিক আছে, আমরা চাইলে অ্যাড গ্রুপও পজ করে দিতে পারি, কিভাবে সিলেক্ট করব, এই দেখেন পজ করা রিমুভ করার অপশন আছে। ঠিক আছে, আমরা চাইলে আরো অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি, যে প্লাস আইকনে ক্লিক করে আরো অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখানে দেখেন ক্যাম্পেইনের নিচে অ্যাড গ্রুপ, তারপরে দেখেন অ্যাডস। ঠিক আছে, অ্যাড গ্রুপের এখান থেকে মূলত আমরা মনে করেন আমরা এখান থেকে চাইলে পরে অ্যাড গ্রুপ এডিটও করতে পারি। মনে করেন অ্যাড গ্রুপ টু আমরা এডিট করতে চাচ্ছি, মানে অ্যাড গ্রুপের ভিতরে কিওয়ার্ড গুলো চেঞ্জ করতে হয় অনেক সময়। হ্যাঁ, যখন আপনারা লাইভ কাজ করবেন, হ্যাঁ, লাইভ ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন এগুলো আরো সহজভাবে বুঝতে পারবেন বিষয়গুলো। এখন আপাতত কনসেপ্ট গুলো বুঝেন, মানে এগুলো সম্পর্কে একটু ধারণা রাখেন। লাইভ প্রজেক্ট যখন করবেন তখন এই ধারণাগুলো কাজে লাগবে। এই দেখেন এখানে গিয়ে অ্যাড গ্রুপ টু, এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, ফার্স্টে সিলেক্ট করবেন, তারপর অ্যাড গ্রুপ টু তে ক্লিক করেন। এখানে গিয়ে দেখবেন আপনি কিওয়ার্ড অ্যাড করার অপশন পাচ্ছেন। হ্যাঁ, এখানে কিওয়ার্ড অ্যাড করার অপশন আছে। এই দেখেন ভিপিএস হোস্টিং, মানে একটা কিওয়ার্ড অ্যাড করছিলাম এই জন্য একটাই দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ম্যাচ টাইপ, এখান থেকে ম্যাচ টাইপ এগুলো নিয়ে পরে ক্লাস হবে। ম্যাচ টাইপ চেঞ্জ করার অপশন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখান থেকে কস্ট কত, হ্যাঁ, এই কিওয়ার্ডের জন্য সিপিসি কত, ম্যাক্স সিপিসি কত, এগুলো অ্যাড করার অপশন এখান থেকে পাওয়া যায়। এগুলো নিয়ে পরে কথা হবে। আচ্ছা, নেক্সটে আসি। নেক্সট কি,
এই অ্যাড গ্রুপের অডিয়েন্স হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স ওই যে এখান থেকে আমরা অডিয়েন্স মনে করেন করতে পারবো, হ্যাঁ, ওই অ্যাড গ্রুপের অডিয়েন্স এটা এখান থেকে এডিট করতে পারবো, আর কন্টেন্ট এডিট করতে পারবো। তো আপনারা আপনাদের হচ্ছে কাজ হচ্ছে এই ক্লাসটা ভালোভাবে দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আপনার অ্যাড অ্যাকাউন্টে কি কি এগুলো একটু দেখবেন আর কি, বিষয়গুলো কি কি আছে ওয়ান বাই ওয়ান ক্লিক করে করে এগুলো দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডের অডিয়েন্স, আমার অ্যাড যখন লাইভ হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখি কি কি আছে। আচ্ছা, অডিয়েন্স এবং কন্টেন্ট এটা হচ্ছে আপনার অ্যাড যখন লাইভ হবে, অ্যাডটা লাইভ হলো, তারপরে এই অপশনগুলো এখান থেকে আপনার অ্যাড গুলো কারা কারা দেখতেছে, হ্যাঁ, কোন বয়সের মানুষজন অ্যাড দেখতেছে, কোন জেন্ডার, এই দেখেন এজ, জেন্ডার, হাউস হোল্ড ইনকাম, এই ডাটাগুলো এখানে চলে আসবে আপনার অ্যাডটা লাইভ হওয়ার পরে, হ্যাঁ। আপনার অ্যাডটা যখন লাইভ হবে, ঠিক আছে, মানুষজন ক্লিক করবে, ক্লিক করে যখন আপনার অ্যাডে ক্লিক করা শুরু হবে, তখন এখানে ওই যারা যারা ক্লিক করবে অডিয়েন্স, হ্যাঁ, কাস্টমার, তাদের ডাটা, বয়স কত, ডে, মানে জেন্ডার কি, এগুলোর ডাটা এখানে শো করবে আর কি। তো ঠিক আছে, কন্টেন্ট এখানে আপনার কিওয়ার্ডের পারফরমেন্স, অ্যাড এর পারফরমেন্স রিলেটেড কিছু ইনফরমেশন থাকবে। যাই হোক, এগুলো আপনারা যখন অ্যাড রান করবেন লাইভ হবে, তারপরে আপনার অ্যাডটা মনিটর করতে হবে না, অ্যাড এর পারফরমেন্স কিরকম হচ্ছে, তখন এই যে এইসব জায়গা থেকে দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এগুলো দেখবেন তখন। আহ, তারপরে তারপরে কি যেন, আচ্ছা, এখানে আমরা কোথায় ছিলাম, ক্যাম্পেইন, তারপরে অ্যাড গ্রুপ দেখছি, তারপরে অ্যাডস, এই এই অপশনটা আমরা দেখি না, এটা দেখি। আমরা মনে করেন অ্যাড গ্রুপের আন্ডারে মনে করেন অ্যাড গ্রুপ 2, ঠিক আছে, আমরা প্রথমে ক্যাম্পেইনে ঢুকছিলাম, এই দেখেন উপরে এই অল ক্যাম্পেইনের পাশে এই দেখেন সেলস 1, এই ক্যাম্পেইনটা ক্রিয়েট করছিলাম, এই ক্যাম্পেইনে ঢুকছি, ঢোকার পরে অ্যাড গ্রুপ 2, এই দেখেন অ্যাড গ্রুপ 2 তে আছি বর্তমানে আমরা। অ্যাড গ্রুপ 2 আমরা ক্রিয়েট করছিলাম, তারপর এখানে গিয়ে অ্যাড গ্রুপ 2 সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে অন্য আরেকটা অ্যাড গ্রুপের অ্যাড এর এটা সেট, এটা অ্যাডস মানে অ্যাড কপি, অন্য আরেকটা অ্যাড গ্রুপে যাবেন, এখান থেকে সিলেক্ট করেন, দেখেন আরেকটা অ্যাড গ্রুপ 1 এ এখানে ক্লিক করলে অ্যাড গ্রুপ 1 এর 1 এ চলে যাবেন, তারপরে ওইটার অ্যাড কপি শো করবে এখানে, ঠিক আছে। বর্তমানে অ্যাড কপি অ্যাড গ্রুপ 2 তে আছি আমরা, ঠিক আছে। এখান থেকে অ্যাড গ্রুপ 2 সিলেক্ট করা আছে, তারপর নিচে যাই, এই দেখেন এই অ্যাডটা আমরা ক্রিয়েট করছিলাম, তাই না, সরি, এটা হচ্ছে অ্যাড কপি, এটা অ্যাড কপি কি অ্যাড, এই যে ফাইনালি আমাদের অ্যাডটা যেভাবে দেখায়, কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিল কেউ, তারপর আমাদের অ্যাডটা যে ফাইনালি যেটা দেখতেছে আর কি, হেডলাইন দেখতেছে, ডেসক্রিপশন, তারপর ডিসপ্লে পাথ, এগুলো হচ্ছে অ্যাড কপি, হ্যাঁ। তো এই অ্যাড কপিটা ক্রিয়েট করতে হয় কোথা থেকে, আপনার ওই যে অ্যাড গ্রুপের আন্ডারে কিওয়ার্ড আর অ্যাড কপি ক্রিয়েট করতে হয়। তো অ্যাড কপির ওই যে অপশন ওইগুলো তো দেখাইছি ওইখানে, এই দেখেন। তো আমরা চাচ্ছি, অলরেডি আমাদের অ্যাড কপি একটা ক্রিয়েট করা আছে, এটা এডিট করতে চাচ্ছি, সো এটা সিলেক্ট করবো এবং এই যে এখানে ক্লিক করব, করে সেখান থেকে আমরা মনে করেন কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিতে পারি, হেডলাইন্স, ডেসক্রিপশন, হ্যাঁ, ল্যান্ডিং পেজ চেঞ্জ করতে যাচ্ছেন, ইউআরএল, ডিসপ্লে পাথ চেঞ্জ করতে যাচ্ছেন, তো এখানে ক্লিক করে এগুলো চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখানে চাইলে আপনি আরো অ্যাড কপি তৈরি করতে পারেন, কিভাবে, সুন্দর করে যে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাড বা ক্রিয়েট অ্যাড কপি, তো এখানে আমরা আরো একটা অ্যাড কপি ক্রিয়েট করতে পারতেছি, এই যে প্লাস আইকনে ক্লিক করে কোন অ্যাড গ্রুপের ভিতরে, অ্যাড কপি টু, অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 2 এর আন্ডারে কিন্তু ক্রিয়েট করতেছে, হ্যাঁ। তো এই হচ্ছে আপনার ওভারঅল, মানে কি বলে, এই হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার, হ্যাঁ, গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্যাম্পেইন স্ট্রাকচার। সো ঠিক আছে, আপনারা একটু দেখবেন, এই অপশনগুলো একটু ঘাটাঘাটি করবেন, হ্যাঁ। এগুলো আপনার হচ্ছে কি কি আছে, নিজেরাই নিজেরাই কি বলে, নিজেরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইনের ভিতরে কি বলে অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন, হ্যাঁ, অ্যাড গ্রুপের ভিতরে কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড, তারপর হচ্ছে ওই কিওয়ার্ড গুলো একটু রিসার্চ করবেন, যেটা বলছি স্টেপে, তারপর হচ্ছে অ্যাড কপি ক্রিয়েট করবেন, হ্যাঁ, অ্যাড কপি, তারপর হচ্ছে ওই আপনার মাল্টিপল অ্যাড কপি, মাল্টিপল অ্যাড গ্রুপ কিভাবে ক্রিয়েট করে, এগুলো আপনি নিজেরাই করবেন, হ্যাঁ, ক্লাসটা তো দেখছেন। তারপরে মাল্টিপল ক্যাম্পেইন ক্রিয়েট করে কিভাবে, মনে করেন এগুলো তো একদম ইজি, ক্যাম্পেইনে যাবেন, এই যে বাম সাইডে, স্ক্রিনে বাম সাইডে ক্যাম্পেইনে গিয়ে ওখানে প্লাস আইকন পাবেন, আর একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। তো একদম ইজি প্রসেস এগুলো। আরেকটা বিষয় সেটা দেখাই, সেটা হচ্ছে ক্যাম্পেইনের সেটিংস কিছু কিছু আছে, হ্যাঁ। মনে করেন আমার ক্যাম্পেইনের বিডিং, বিডিং নিয়ে কথা বলছিলাম না, বিডিং
তো বিডিং এর কিছু কিছু বিষয় আছে, বিডিং স্ট্র্যাটেজি আছে, এগুলো সেটিংস করতে হয়। কোন একটা ক্যাম্পেইনের বিডিং স্ট্র্যাটেজি সেটিংস কোথা থেকে করবেন সেটা দেখাই দিই। বা আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ চেঞ্জ করতে চাচ্ছেন, বা ক্যাম্পেইনের গোল চেঞ্জ করতে চাচ্ছেন, হ্যাঁ, ক্যাম্পেইনের বাজেট কত ডলার সেটা চেঞ্জ করতে চাচ্ছেন, সো এগুলো কোথা থেকে চেঞ্জ করবেন আফটার ক্যাম্পেইন ক্রিয়েশন। ক্যাম্পেইন মনে করেন একটা ক্রিয়েট করে ফেলছেন, পাবলিশ করে ফেলছেন, তারপরে এডিট করবেন কোথা থেকে এই অপশনগুলো, হ্যাঁ, বাজেট, অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইন গোল, ক্যাম্পেইনের নাম, তারপরে ক্যাম্পেইনের বিডিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, কথাগুলো ভালোভাবে মাথায় রাখবেন কি কি বললাম। এগুলো এডিট করা কোথা থেকে করতে পারবেন সেটা আমি দেখাই দিই। তারপরে কত ডলার বাজেট, হ্যাঁ, তারপরে অ্যাড শিডিউলের অপশন গুলো আপনারা কোথা থেকে ই করবেন। আচ্ছা, এখানে দেখেন ক্যাম্পেইনটা সিলেক্ট করেন, যে ক্যাম্পেইনটা জন্য এডিট করতে চাচ্ছেন। তো এখানে দেখেন ক্যাম্পেইনটা সিলেক্ট করে এই যে সেটিংস, এই যে সেটিংস এর এই এখানে ক্লিক করেন। সেটিংস এর এই যে আইকন দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন আপনার ওই অপশন গুলো চলে আসবে যেগুলো বললাম, হ্যাঁ, সেগুলো এডিট করার অপশন চলে আসবে। এই দেখেন গোলস ইউজিং গুগল অ্যাডস সেটিংস। এ দেখেন ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনের নাম চেঞ্জ করতে পারবো, গোল চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে গোল কি, ওই যে আপনার হচ্ছে আপনার ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি চাচ্ছেন, যে আপনার কাস্টমার আপনার অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে, নাকি আপনার মনে করেন আপনি অ্যাপস ইনস্টল করাতে চাচ্ছেন, সো আপনার অ্যাপস আপনি এখানে আপনার মানে ওইখানে অ্যাডে ক্লিক করে আপনার অ্যাপ ইনস্টল করতে পারবে, বা আপনার অ্যাডের ওইখানে আপনার ফোন নাম্বার আছে, হ্যাঁ, বা আপনার কেউ কল করবে, বা আপনার অ্যাডের ওইখানে আপনি দিয়ে রাখছেন আপনার গুগল ম্যাপের লোকেশন, বা আপনার ওই দোকানের লোকেশন দিয়ে রাখছেন গুগল ম্যাপের, ওইখানে আপনি অ্যাডে ক্লিক করে গুগল ম্যাপের লোকেশন দেখতে পারবে। তো আহ, তো এগুলো আর কি গোল। কাস্টমার অ্যাকুইজিশন এগুলো নিয়ে কথা বলতেছে না। মার্কেটিং অবজেক্টিভ দেখেন এখানে সেলস, এটা চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। এখান থেকে দেখেন আপনার টার্গেট যদি লিড হয়, ওয়েবসাইট ট্রাফিক হয়, এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। ক্যাম্পেইন স্ট্যাটাস আপনার এখান থেকে, আচ্ছা তারপর আর কি কি আছে এ দেখেন নেটওয়ার্কস, কোন কোন নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্কস, গুগল ডিসপ্লে নেটওয়ার্কস, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ, এডিট এডিট করতে পারেন। তারপর লোকেশন এখান থেকে এডিট করে দিতে পারেন। তারপর ল্যাঙ্গুয়েজ, বাজেট, বিডিং, হ্যাঁ, এই যে বিডিং, আপনার বিডিং স্ট্র্যাটেজি এগুলো নিয়ে ক্লাস হবে, হ্যাঁ, বিডিং স্ট্র্যাটেজি নিয়ে। তো এখান থেকে বিডিং চেঞ্জ বিড করে আপনার দুই ধরনের বিডিং হয়, অটোমেটিক আর একটা ম্যানুয়াল, এগুলো নিয়ে কথা হবে। এখানে সেটিং এখানে এসে বিডিংটা এখান থেকে এসে আপনার আমার হচ্ছে অ্যাড এর বিডিংটা এখান থেকে সিলেক্ট করি আমরা, হ্যাঁ, এখান থেকে এডিট করি। তো এটা নিয়ে ক্লাস আছে বিডিং নিয়ে, তো এটা আপাতত এটা নিয়ে কথা বলতেছি না। তো এখান থেকে বিডিং এডিট করা যায়, হ্যাঁ, মনে করেন আপনি অ্যাড রান করছেন, ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, তো ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় একটা বিডিং স্ট্র্যাটেজি দিয়েছেন, বাট এখানে এসে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি মনে করেন আরেকটা বিডিং স্ট্র্যাটেজি অনেক রকম হয়, তো আপনি আরেকটা বিডিং স্ট্র্যাটেজি এখান থেকে চেঞ্জ করে দেন। এই দেখেন চেঞ্জ বিডিং স্ট্র্যাটেজি ক্লিক করে আরেকটা অপশন, এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস হবে। সো আচ্ছা, স্টার্ট এন্ড এন্ড ডেটস দেখেন আপনার অ্যাডটা কতদিন, কত তারিখ থেকে কতদিন চলবে, কত তারিখ পর্যন্ত চলবে এটা। তারপরে কিওয়ার্ড ম্যাচ টাইপ, এগুলো নিয়ে এখন কথা বলতেছি না। আচ্ছা, এইগুলো সেটিংস এখান থেকে করতে পারবেন, হ্যাঁ। প্রত্যেকটা সেটিং করে করে সেভ করার অপশন আছে দেখেন আপনি, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এখান থেকে সেটিং করে করে আপনার হচ্ছে মনে করেন আপনি এখানে অবজেক্টিভটা, ক্যাম্পেইন অবজেক্টিভ, ওয়েবসাইট ট্রাফিক করে আপনার হচ্ছে এখানে দেখেন সেভ করার অপশনটা কোথায় গেল, কি ব্যাপার, সেভ করার অপশন কই, ক্যান্সেল সেভ, আমার স্ক্রিনটা পুরো আসতেছে না, হ্যাঁ, বুঝলাম না কেন স্ক্রিনটা পুরো আসছে না কেন। আচ্ছা, ও আচ্ছা, এদিক করে নিতে হবে, দেখি। আচ্ছা, এই যে নিচে এসে, নিচে এসে এটা একটু ডানে করে নিবেন, হ্যাঁ। তারপর আপনার ওই যে অপশনটা আসবে আর কি, ওই যে একটু আগে দেখতে পাচ্ছিলাম না আমরা, সেভ করার অপশনটা এখন দেখতে
পারবো, দাঁড়ান। এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ, ওয়েব ট্রাফিক। নাও একটু একদম নিচে আসি, সরাই নি। এই দেখেন সেভ অপশনটা আসছে, সেভ ক্যান্সেল, সেভ করে দিলাম, হয়ে গেল সেটিংস। প্রত্যেকটা সেটিংস চেঞ্জ করে করে সেভ করতে হয়, নাহলে কিন্তু আপনার সেটিংটা হয় না, ঠিক আছে? আরো অনেক বিষয় আছে। আপনার হচ্ছে আপনারা যখন অ্যাড এখানে কোনো ক্লায়েন্টের জন্য লাইভ লাইভ কাজ করবেন, হ্যাঁ, তখন হচ্ছে অনেক বিষয়গুলো এখান থেকে বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক ভুল হবে, হ্যাঁ, অনেক প্রথম প্রথম অনেক ভুল হবে, ভুল করবেন। তো সমস্যা নেই, আস্তে আস্তে এক্সপার্ট হবেন, আস্তে আস্তে সবকিছু পারফেক্টলি বুঝতে পারবেন, পারফেক্টলি কাজ করতে পারবেন, ঠিক আছে? ভুলগুলো শুধরাই ফেলবেন দ্রুত। আর ভয় পাবেন না। এইসব প্ল্যাটফর্মে কাজ করতে অনেক সময় ভয় করে, হ্যাঁ, মনে অনেক সময় ভয় করে, ভাই ভুল না হয়ে যায়, হ্যাঁ, বড় কোনো ভুল না হয়ে যায়। আসলে কিছুই না, প্রথম প্রথম ভুল হবেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভয় পাবেন না, কাজ করতে হবে। হ্যাঁ, বুঝবেন না, একটা জিনিস বুঝবেন না, এখানে ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করেন, গুগলে গিয়ে সার্চ দেন, বা এখানে এই ড্যাশবোর্ডের এখান থেকে একটু ঘাটাঘাটি করেন, সবকিছুর সলিউশন। একটু ব্রেন স্ট্রমিং করবেন, একটু ব্রেন খাটাইলে সবকিছু সলিউশন করতে পারবেন, একদম ইজি। ঠিক আছে, সো ভালো থাকবেন সবাই।